Tassa Bhagavato Arahato Samma Sambuddhassa Namo Tassa Bhagavato Arahato Samma Sambuddhassa Namo Tassa Bhagavato Arahato Samma Sambuddhassa Yo Shannisino Bharavudimule Marang Shashena Mahati Bijetva Shambhodhi Maganchi Anantayano Lokatamutang Panamami Buddhang Atangiko Aryabhato Jananang Mokha Pavesha Jokavamago Dhammo Ayam Shantekaro Apanito Niyanikotang Panamami Dhammang Shangho Vishuddho Radhakineyo Shantendriyo Shambhamalapaino Gune Aneke Shamidhipato Anashabhutang Panamami Shangha মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ আর্য অষ্টাঙ্গিক মার্গ শান্তিপ্রদ শ্রেষ্ঠ বিরাগময় বুদ্ধির ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধিশ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। সমস্ত চক্রবালের লোকপাল দেবতা, আকাশস্থিত দেবতা, ভূমিস্থিত দেবতা, স্বর্গলোকের দেবতা, ব্রহ্মলোকের দেবতা, সকল প্রকার মঙ্গল ও কল্যাণকামী দেবতাদেরকে এই মহতী পুণ্যানুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। সকল প্রকার বাধা বিপত্তি অন্তরায় বিবিধ মারের উপদ্রব প্রতিহত করার জন্য পুনঃ আহ্বান জানাচ্ছি। আজকে রাউজান থানার অন্তর্গত আবুরকিল গ্রামে প্রতিষ্ঠিত দুথাঙ্গ কুটিরে দানোত্তম শুভ কঠিন শিবর দান উপলক্ষে ধর্মপদ পাঠ, সঙ্গদান, অষ্টপরিষ্কার দান সহ বুদ্ধ পূজা এবং বিভিন্ন কুশলকর্ম সম্পাদন অনুষ্ঠানে শীল সমাধি প্রজ্ঞায় অনুশীলনে নত অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ তথা দুথাঙ্গ কুটিরের সংশ্লিষ্ট বিহার কুটির গ্রাম পরিষদের সদস্যা চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, ঢাকা, দেশের বিভিন্ন প্রান্ত হতে আগত সদ্ধর্মের পূজারী, শ্রদ্ধাবান দায়ক দায়িকা তথা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং থাইল্যান্ডের ধর্মকায়া ফাউন্ডেশনের শ্রদ্ধাবান উপাসক উপাসিকা এবং ভিয়েতনামের পাটিপত্তি ধাম্মা গ্রুপের শ্রদ্ধাবান উপাসিকা
তথা এখানে যারা বিভিন্ন জায়গা হতে সমবেত হয়েছেন, আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্ম উপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। আপনারা এখানে এসেছেন ধর্ম শ্রবণের জন্য, পুণ্য অর্জনের জন্য। যেই ধর্ম আমাদের এই মনকে পবিত্র রাখতে সহায়তা করে, মনকে বিশুদ্ধ করার জন্য যে হিতু উপদেশ শিক্ষা, এটাই হচ্ছে যে ধর্ম। আমরা যেই ধর্ম শ্রবণ করার জন্য এখানে এসেছি, আপনারা যে সমবেত হয়েছেন, আপনাদের উদ্দেশ্যে আমি কয়েকটা এখানে বুদ্ধের যে নীতিতে যে ত্যাগের প্রশংসায় বুদ্ধ বলেছেন, বিরাগায় বিক্ষবে নুশরাগায় বিসংযোগায় বিক্ষবে নুসংযোগায় অপিচতায় বিক্ষবে নো মহিচতায় সন্তিটায় বিক্ষবে নো অসন্তিটায় নিবিন্দায় বিক্ষবে নো নন্দিং বিরহজায় বিক্ষবে নো রাগং নিরোধায় বিক্ষবে নো সমুদয়ং পটিনিসাঘায় বিক্ষবে নো আদানং ইমে বুচ্ছন্তি বিক্ষবে অয়ং খো মে ধম্মো অয়ং খো মে বিনয়ো। এটা বুদ্ধ এখানে দেশনায় বলেছেন, আমরা শুধু ধর্ম করি, ধর্ম চেতনা মনের মধ্যে জাগ্রত করার জন্য। শুধু যে ধর্ম কাজের মাধ্যমে হয় তা নয়, এটা মনের মধ্যে উৎপন্ন হওয়ার জন্য যেটা প্রয়োজন। আমরা দর্শনের মাধ্যমে, শ্রবণের মাধ্যমে, এই ইন্দ্রিয়ের ব্যবহারের মাধ্যমে আমরা নিজের মনটাকে পরিশুদ্ধতা করতে পারি, ধর্ম চর্চা করতে পারি, ধর্ম চেতনা অন্তরের মধ্যে প্রবিষ্ট করতে পারি। বুদ্ধ এখানে বলেছেন যে বিরাগায় বিক্ষাবে নুসরাগায়, অর্থাৎ যেটা আমি দর্শন করলে আমার চিত্তের মধ্যে বিরাগ চেতনা জাগ্রত হয়, যেটা শ্রবণ করলে যেটা বিরাগ চেতনা জাগ্রত হয়, আমি যেই কর্ম করলে বিরাগ চেতনা জাগ্রত হয়, তাহলে তোমাকে মনে রাখতে হবে এটা তুমি সেই বিরাগের ধর্ম, ত্যাগের ধর্ম করছো। অর্থাৎ এটাই নয়, আমরা যেমন একটা সুখ অনুভূতির জন্য প্রয়োজন, আমরা সঠিকভাবে সেটাকে ব্যবহার করা। শুধু সুখ দিয়েই আমরা প্রাথমিক সুখ দিয়েই নির্বাচন করতে পারি না। এটার ফলাফলটা আমাদেরকে প্রত্যেকের চিনতে হবে এবং জানতে হবে। আমার দেখতে সেটা ভালো লাগে বটে, কিন্তু আমাকে পরবর্তীতে সেটা যদি রিয়াকশান দেয়, আমি সুখে থাকতে পারবো না, শান্তিতে থাকতে পারবো না, তাহলে এই দেখাটা আমার যথার্থ নয়। এখানে বুদ্ধ যে বলেছেন বিরাগায় বিক্ষাবে নুসরাগায়, অর্থাৎ আপনি যাহা দর্শন করলে আপনার রাগ উৎপন্ন হবে, দেশ উৎপন্ন হবে, মোহ উৎপন্ন হবে এবং অকুশল চেতনা উৎপন্ন হবে, তোমাকে এইগুলোর দর্শন পরিত্যাগ করতে হবে। আর যেগুলো দর্শন করলে তোমার বিরাগ চেতনা জাগ্রত হয়, যেটাকে শ্রবণ করলে বিরাগ চেতনা জাগ্রত হয়, যে স্থানে অবস্থান করলে নিজের মনের পবিত্রতা ভাব আনয়ন করে, তাহলে এটাই হচ্ছে তোমার ধর্ম। তাহলে বিরাগায় বিক্ষাবে নুসরাগায়, অর্থাৎ আমার দর্শনের মাধ্যমে এবং শ্রবণের মাধ্যমে আমার কাজের দ্বারা যাহা কিছু কর্ম করি, এই কর্মের মাধ্যমে আমার মনের মধ্যে যদি ওখানে প্রশান্তি জাগ্রত হয়, ত্যাগ চেতনা জাগ্রত হয়, পবিত্রতা হয়, বিশুদ্ধতা হয়, তাহলে এটাই ধর্ম। তাহলে এখানে
যদি চিন্তা করা হয় তাহলে বিরাগটা কি, রাগটা কি? আমাদের মনের মধ্যে যাহা কিছু পাপ উৎপন্ন হয় এটা কিন্তু এমনি উৎপন্ন হতে পারে না। কেউ যদি কোনো কিছু খারাপ কর্ম করতে চায় তাহলে কিন্তু খারাপ জিনিস প্রয়োজন, একটা খারাপের স্থান প্রয়োজন, খারাপ সঙ্গী প্রয়োজন। তাহলে যারা কিন্তু এগুলো পরিত্যাগ করতে চায় তাহলে খারাপ স্থান পরিত্যাগ করে, খারাপ সঙ্গ পরিত্যাগ করে, খারাপ যে ওখানে রূপ শব্দ এগুলো পরিত্যাগ করে। তাহলে এগুলোকে পরিত্যাগ করতে পারলে মনটা অবশ্যই সেটা ভালোর দিকে ওখানে ধাবিত হবে। আর যদি এই দেহটাকে ঠিক করতে না পারে, ইন্দ্রিয়গুলোকে যদি ঠিক করতে না পারে, তাহলে মনটা কোনো দিন পবিত্রতা করা সম্ভব নয়। এই মন যদিও আমরা দেখতে পাই না, শুনতে পাই না, কিন্তু এটা জাগ্রত হয় কিভাবে? আমাদের দর্শনের মাধ্যমে, শ্রবণের মাধ্যমে, যাহা কিছু ওখানে পরিবেশের অবস্থানের মাধ্যমে এটা জাগ্রত হয়। যেমন আমরা যদি ভালো কিছু দেখি মনের মধ্যে ভালো চেতনা জাগ্রত হবে, খারাপ কিছু দর্শন করলে তাহলে খারাপ চেতনা জাগ্রত হবে। তাহলে আমি যদি ভালো হতে চাই, আমি যদি সৎ পথে আসতে চাই, তাহলে আমাকে সেই পরিবেশটাই ওখানে প্রথমে প্রয়োজন। আমার দর্শন কার্য সঠিক হতে হবে, শ্রবণ কার্য সঠিক হতে হবে, আমার দেহ পরিচালনা সঠিকভাবে হতে হবে। যদি আমরা এটাকে যথাযথভাবে নিয়ন্ত্রণ করি তাহলে মন অটোমেটিক সেটা কি স্থির হয়ে যাবে। যেমন একটা গরু, সেই গরুর ওখানে গলায় যদি দড়ি না থাকে, একটা কুটিতে যদি ওখানে আবদ্ধ করে না রাখে, তাহলে সেই গরু শুধু ঘুরতেই থাকবে। অথবা চতুর্পাশে যদি ওখানে ঘেরা থাকে তাহলে সে কিন্তু ঘেরার বাইরে যেতে পারে না। তাহলে একটা জায়গার মধ্যে সীমাবদ্ধতা থাকে, তাহলে এই স্থান থেকে সে বাইরে যেতে পারে না। সেই সীমাবদ্ধতা সেটা অতিক্রম করতে পারে না। আর যদি তার গলায়ও দড়ি না থাকে, চতুর্পাশেও যদি এরিয়াটা যদি ঠিক না থাকে, তাহলে এই গরুটাকে যেমন একটা স্থানে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, ঠিক তদ্রু আমাদের মনটাকেও সঠিকভাবে রাখার জন্য আমাদের প্রয়োজন এই ইন্দ্রিয়কে সুন্দরভাবে রক্ষা করা। আমরা চোখের দ্বারা যা কিছু দর্শন করি, ভালো কিছু দর্শন করব, তাহলে মনের মধ্যে ভালো চেতনা উৎপন্ন হবে। যেমন আমরা যদি ভালো কিছু কোনো শ্রবণ করি, মনের মধ্যে ভালো চেতনা জাগ্রত হবে। তাহলে এই ইন্দ্রিয়গুলোকে সঠিক পথে রাখানো, সঠিক কর্মে রাখানো, সঠিক চিন্তা উৎপন্ন করার জন্যই সব সময় ধর্ম কাজ করে। আমরা প্রত্যেকেরই এখানে জীবন চলার জন্য যে আহার, বস্ত্র, বাসস্থান, ওষুধ প্রত্যয়, হয়তো আমাদের এই চারটার মধ্যেই তিনটে জিনিস আমরা অন্যান্য পশু পাখির চাইতে বেশি করি। যেমন ওখানে বস্ত্র, বাসস্থান এবং ওষুধ প্রত্যয়, এই তিনটে জিনিস কিন্তু অন্যান্য প্রাণীদের তেমন দেখা যায় না। কিছু কিছু প্রাণীদের মধ্যে সামান্য আছে, কিন্তু মানুষের মধ্যে এই চারটা আমরা ব্যবহার করি। এই চারটাকে যথাযথভাবে আমাদের সেটা পাবার জন্য নানান ধরনের ওখানে কর্ম করতে হয়, পরিশ্রম করতে হয়, চাকরি বাকরি করতে হয়, নানান ধরনের শিল্পবিদ্যা এগুলো শিখতে হয়। এটা শুধুমাত্র জীবনটাকে রক্ষা করার জন্য। আর ধর্মটা কি? এখানে যে বুদ্ধ বিরাগ ধর্মের কথাটা বলেছে, যেই ওখানে যা কিছু শ্রবণ করলে, যা কিছু দর্শন করলে, যে কর্ম সম্পাদন করলে আপনার মনের লোভটা দূরীভূত হবে, দেশ, হিংসা, বিদ্বেষ এগুলো পরিত্যাগ হবে, মনের মধ্যে যে ভ্রান্ত চেতনা এগুলো দূরীভূত হবে, যে উপদেশের মাধ্যমে, যে কর্মের মাধ্যমে, এটাই হচ্ছে ধর্ম। তাহলে একটা মানুষ, একটা তির্যক প্রাণীদের মধ্যে এখানে পার্থক্যটা ওখানে এটাই। মনের এখানে যে পরিবর্তন, মনটাকে যেটা উন্নত করার জন্য যে প্রচেষ্টা, এটা শুধু মানুষের মধ্যে। মানুষ যে সৃষ্টির সেরা জীব, এটা কিসের মাধ্যমে? এটা একমাত্র মানুষেরা পারে
নিজের মনটাকে শুদ্ধ করতে, পরিশুদ্ধতা করতে, নিজের জীবনকে বিলিয়ে দিয়ে হলেও সে কিন্তু নিজের জীবনকে উৎসর্গ করেও সে অপর প্রাণীর প্রতি, অপর প্রাণীর মঙ্গলের জন্য, কল্যাণের জন্য আপ্রাণ প্রচেষ্টা চালাতে পারে। সেটা শুধুমাত্র মানুষের মধ্যে, অন্যান্য প্রাণীদের মধ্যে সেই নেই। সেই জন্য ওখানে বলা হয় যে কি, মানুষের অর্থ হচ্ছে কি এখানে মান আর হুঁশ। মান হচ্ছে যে ওর মধ্যে একটা আত্মমর্যাদা, অর্থাৎ আপনি যখন মর্যাদা সম্পন্ন হবেন, আপনি ভালো কাজ করবেন, সৎ কিছু করবেন, সদ্গুণে গুণান্বিত হবেন, তখন কিন্তু আপনি নিজেকে কি করবেন, রক্ষা করবেন। যেমন কোনো মানুষ যদি ধনী হয়, সেই ধনটাকে রক্ষা করার জন্য যেমন আপ্রাণ প্রচেষ্টা চালায়, তাহলে মানুষের মধ্যেও যে সদ্গুণগুলো রয়েছে, সেই সদ্গুণগুলোকে রক্ষা করার জন্য, সৃষ্টি করার জন্য, আয়ত্ত করার জন্য প্রচেষ্টা চালায় বিদেয় এটা হচ্ছে যে মান। আর হুঁশ হচ্ছে যে সেটা বিচার বিবেচনা। হ্যাঁ, যেই কর্ম করবে, যে বিচার করবে, এটা আমাকে এটাই হতে হবে, এটা আমাকে কোনো মানুষ আমাকে তিরস্কার করতে পারবে না, সেটা খারাপ বলতে পারবে না, অন্যায় বলতে পারবে না, কেউ আমাকে দোষারোপ করতে পারবে না। অর্থাৎ বিচার বিবেচনার মাধ্যমে নিজেকে চলা। একটা হচ্ছে যে মান মর্যাদা, আত্মমর্যাদা সম্পন্ন, নিজের সদ্গুণে গুণান্বিত হওয়া, আর একটা হচ্ছে যে নিজের বিচার বিবেচনা, এগুলো নিজের মধ্যে থাকা। তাহলে এটা হচ্ছে যে মানুষ। সেই জন্যই এটা সৃষ্টির সেরা জীব। অন্যান্য প্রাণীদের মধ্যে এটা কিন্তু নেই। অন্যান্য পশু পাখিদের মধ্যে ওই বান্তের যে চারটা কথা বলেছি, আহার, বস্ত্র, বাসস্থান, ওষুধপত্রের মধ্যে শুধুমাত্র এখানে আহারের জন্যই ওনারা কি জীবন রক্ষার্থে আহারের জন্যই ওখানে প্রচেষ্টা চালিয়ে যায়। কিন্তু মানুষ এখানে চারটা জিনিসই ওখানে অপরিহার্য, এগুলোর জন্য চিন্তা করে এবং প্রকৃত মানুষের মানবতা গুণগুলো, সৎ গুণগুলোকে আয়ত্ত করে সকল প্রাণীর কল্যাণের জন্য, মঙ্গলের জন্য, ভালোর জন্য নিজের জীবনকে পর্যন্ত উৎসর্গ দিয়ে আপ্রাণ প্রচেষ্টা চালাতে পারে, সেটা হচ্ছে যে মানুষ। সেই জন্যই এটা মানুষকে সৃষ্টির সেরা জীব বলেছেন। তাহলে ধর্ম এখানে কি, যেটা বিরাট, একটা মানুষের যখন লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ যখন মনে এটা তীব্রভাবে জাগ্রত হয়, তখন কিন্তু অগ্নির চাইতেও আরও বেশি ওটা বেগবান হয়। একটা অগ্নি শুধুমাত্র সে উপাদান পেলে ওই জায়গা পর্যন্ত জ্বলে, কিন্তু মানুষের মন যখন হিংসায় উন্মত্ত হয়ে যায়, সে শুধু এই জন্ম নয়, জন্ম জন্মান্তরে পর্যন্ত সে রাগ, ক্রোধ, বিদ্বেষ, হিংসা এগুলো কিন্তু ওখানে তার মধ্যে বিদ্যমান থাকে। কথাটা সত্য নাকি মিথ্যা? তাহলে একটা অগ্নি শুধুমাত্র উপাদান যখন পায়, তখনই শুধুমাত্র সেটা জ্বলে। যে উপাদান ওইগুলো না পেলে তখন কিন্তু অগ্নিটা নির্বাপিত হয়। কিন্তু মানুষের মনের মধ্যে যে একটা পাপ চেতনা, লোভ, দেশ, মোহ, হিংসা চেতনা জাগ্রত হয়, এই লোভ, দেশ, মোহ, হিংসা চেতনার মাধ্যমে যেই ইহ জন্মে সে নানা ধরনের অকুশল কর্ম সম্পাদন করে, এই জন্মে শুধু ভোগ করে তা নয়, সে মৃত্যুর পরেও জন্ম জন্মান্তরে অনেক দিন ধরে এই কর্মের বিপাকগুলো ভোগ করে এবং এগুলোই ওখানে মানে এটা দগ্ধ করে। তাহলে যেই ধর্ম এই মনের এই এতগুলো পাপকে দূরীভূত করতে পারে, তাহলে সেই ধর্ম কত পবিত্র। আমরা যদি এটা চিন্তা করি, আমরা মানুষেরা যদি শুধু মানুষের গুণটাই ভাবতাম, মান আর হুঁশ, এটা হয়তো এখানে ভাঙতে বলেছেন যে কি, মানুষ হতে হলে আমার আত্মমর্যাদা থাকতে হবে, শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস এগুলো থাকতে হবে, একজন অপরজনের যে আন্তরিকতা থাকতে হবে, এটা হচ্ছে মান। আপনার যত সদ্গুণে গুণান্বিত হবেন, তত বেশি আপনার কি লাগবে, আপনার মধ্যে ধন এগুলো সঞ্চিত হয়েছে। এই সঞ্চিত এটাই হচ্ছে যে মান।
কেউ যদি মনে করে আমি ভালো কর্ম করলাম, সৎকর্ম করলাম, এগুলো আমি বললাম না, নিজের মনের মধ্যে সেটা অহংকার নাও থাকতে পারে, কিন্তু প্রকাশ করতে হবে, সবাইকে জানতে হবে, সবাই বুঝতে হবে, এটার ফলটা নিতে হবে। কারণ ভালো কর্ম করলে যে এটা ভালোর ফল হয় সেটাও আমাদেরকে জানতে হবে। ভালোর পুরস্কার না পেলে আরেকজনই কিন্তু উদ্বুদ্ধ হবে না ভালো কাজ করার জন্য। ভালোকে প্রশংসা না করলে তাহলে আরেকজনই কিন্তু ভালো কর্ম করার জন্য সে উদ্বুদ্ধ হবে না। তাহলে একটা ভালো কর্ম করলে সে তার প্রাপ্যতা এটা দিতে হবে, তাকে প্রশংসা করতে হবে, শ্রদ্ধা জানাতে হবে, তার যেটা পাওয়ার যোগ্য তাকে সেটা দিতে হবে। যদি এগুলো দেয়া হয় তাহলে আরেকজনের মধ্যে সে মান অহংকার না থাকলেও সে অন্তত অনুপ্রাণিত হয়ে সেগুলো দর্শন করেও সেই পথের দিকে আসতে পারে, হয় নাকি নয়? যেমন একটা জায়গায় ওখানে মানে একটা খুব সুন্দর ফুল প্রস্ফুটিত হয়েছে, কিন্তু সেই ফুলের সুগন্ধ নেই। এটা এমন জোপের মধ্যে হয়েছে এটা কিন্তু কেউ দেখবে না, কিন্তু ওই মানে প্রস্ফুটিত সুন্দর ফুলের যদি সুগন্ধযুক্ত হয় তাহলে সেই জোপের মধ্যে হলেও যে সুগন্ধ চতুর্দিকে সেটা কি বিকশিত হবে, চতুর্দিকে সৌরভটা ছড়াবে। তখন কিন্তু সে এই গন্ধটা কোথা থেকে আসছে, সে ঘুরতে 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 গিয়ে দেখা যাবে যে সেই জোপের ভিতরে সেই মানে পুষ্পটাকে দেখবে, হয় নাকি না? ঠিক তদ্রূপ কেউ যদি ভালো কর্ম করে, সৎকর্ম করে, তাহাকে প্রশংসা করতে হবে, তাহাকে সম্মানিত করতে হবে, শ্রদ্ধা ভক্তি বিশ্বাস করতে হবে। কারণ এটা আমরা যদি এটা না করি, এটাকে যদি মূল্যায়ন না করি, তাহলে ভালোর যদি প্রশংসা করা না হয় তাহলে আরেকজন কিন্তু উদ্বুদ্ধ হবে না। এই অষ্টলোকধর্মের মধ্যে বুদ্ধ বলেছে যে কি, যদি অষ্টলোকধর্ম পৃথিবীতে না থাকতো তাহলে মানুষেরা মানুষ হতো না। একমাত্র এই অষ্টলোকধর্ম আছে বিদায় মানুষেরা সে মানবীর রূপ লাভ করে, সে সৎকর্মের মাধ্যমে মনুষ্যত্ব জ্ঞান অর্জন করার মাধ্যমে সে মানুষ হওয়ার জন্য প্রচেষ্টা চালায়। যেমন কেউ আমরা দুঃখ চাই না, প্রত্যেকেই সুখ চাই। হ্যাঁ, যেখানে আমরা দুঃখ পাবো সেটা কিন্তু আমরা করতে চাইবো না, আমরা সুখ চাই। তাহলে আমাদের সুখের প্রত্যাশা করতে হবে, সেটা কিন্তু বাস্তবটা। ন্যায় কর্ম করে সুখ করা, ভালো কর্ম করে সুখ করা, হ্যাঁ, অন্যায় অপরাধ পাপকর্ম করে নয়। তাহলে ভালো কর্ম করে সৎ উপায়েই আমাদেরকে সুখ খুঁজতে হবে। তাহলে দুঃখ কেউ চায় না, সবাই সুখ চায়। আমরা প্রকৃত সুখের কর্ম করে সুখ প্রত্যাশা করতে হবে, হয় নাকি না? ঠিক তদ্রূপ অষ্টলোকধর্মের কি লাভ অলাভ, হ্যাঁ, কেউ ওখানে ক্ষতি চায় না, সবাই লাভ চায়। হ্যাঁ, তাহলে আমাদেরকে সেই লাভটা ভালো কর্ম করে লাভের দিকে যেতে হবে। কিন্তু একজন যদি মনে করেন সে অন্যায় পথে চলল, বেশি লাভ করলো, বেশি আয় করলো, তবে কিন্তু ওখানে কিন্তু মানুষের চিন্তাটা ওই দিকে যেতে পারে। কারণ ক্ষতিটা কেউ চায় না, লাভটাই চায়। সে পাপ বলতে কোনো চিনে না, সে চায় লাভ, ক্ষতি চায় না। তাহলে লাভটা যদি খারাপ কর্ম করে, যদি অন্যায় পথে যদি লাভটা বেশি দেখে, তাহলে ওই অন্যায় ন্যায় এগুলো চিন্তা করবে না, ওই লাভের দিকটাই নেবে। কারণ দুঃখটা চায় না, সুখটাই চায়, ক্ষতিটা চায় না, ওখানে লাভেরটা চায়। কেউ নিন্দে চায় না, সবাই প্রশংসা চায়, হয় নাকি না? তাহলে কেউ ওখানে সুনাম সেটা লাভ করতে চায়, কেউ বদনাকের বাকি হতে চায় না। তাহলে সবাই প্রশংসা পেতে চায়, কেউ নিন্দে পেতে চায় না। এখন যদি কেউ খারাপ কর্ম করলো, অন্যায় কর্ম করলো, অপরাধ কর্ম করলো, সে কিন্তু শাস্তি পেল না, কেউ খারাপ বলল না, সে কিন্তু ওই অন্যায় কর্ম সে কোনো দিন পরিত্যাগ করবে না, হয় নাকি না? যদি শাস্তি না থাকতো, নরক যদি না বলতো, দোজক যদি না বলতো, তাহলে তো পাপ কর্ম পরিত্যাগ করতো না, অন্যায় কর্ম পরিত্যাগ করতো না। তাহলে ওখানে দোজক বলতেছে, নরক বলতেছে এবং পাপের বিভাগ বলতেছে, এগুলো কর্ম করলে দুঃখ পেতে হবে।
এটার কারণে সে অন্যায় কর্মগুলোকে পরিত্যাগ করে। তাহলে নিন্দা যদি না থাকে, প্রশংসার কোনো মূল্য নেই। হ্যাঁ, প্রশংসা সবাই চায়, তাহলে সৎ কর্ম করে, ভালো কর্ম করেই প্রশংসাটা অর্জন করতে হবে। হ্যাঁ, তাহলে এই যদি অষ্টলোকধর্ম যদি সঠিকভাবে ব্যবহার এটা কিন্তু মানুষের মধ্যে করতে হবে, এটা কিন্তু কোনো পশু পাখি না। আপনি যদি ভালো কাজের প্রশংসা করেন না, খারাপ কাজের প্রশংসা করেন, তাহলে অটোমেটিক মানুষেরা খারাপ কর্ম করতে যাবে। কিসের জন্য? প্রশংসার জন্য। হয় নাকি নয়? তাহলে মানুষ হয়তো মানুষকে প্রশংসা করে, আবার মানুষ মানুষকে নিন্দা করে। তাহলে আমরা যদি এটা চিন্তা করি, এখানে সবাই মানুষ। আমরা যদি কেউ যদি বুদ্ধ ওখানে সুসু খাং বাতা জীবাম বেরিনেসু বেরিনেসু মানুষেসু বিহারাম বেরিনু, তাহলে শত্রুহীনদের মধ্যে, আতুরদের মধ্যে, রোগাগ্রস্তদের মধ্যে, দুর্দশাগ্রস্তদের মধ্যে কিভাবে জীবন অতিবাহিত করার জন্য বুদ্ধ উপদেশ দিয়েছেন। এখানে যদি এটা চিন্তা করে, অনেক মানুষ সে কষ্ট পাচ্ছে, আমি তার পাশে দাঁড়াতে হবে, তাকে সহযোগিতা করে, তাকে সাহায্য করে। তাহলে সে যদি একটু সাহায্য পায়, সে যদি সহযোগিতা পায়, তাহলে একটু যখন সে সুখ পাবে, সে অন্যায় এবং অপরাধ কর্ম পরিত্যাগ করবে। তাহলে মানুষ যদি ভালো কর্মের একটা প্রশংসা করা, অর্থাৎ সেও অনুপ্রাণিত হবে ভালো কর্মের দিকে, সেও উদ্বুদ্ধ হবে আরও ভালো কর্মের দিকে। আরেকজন যে সে ভালো কর্ম করতে চায় বা প্রশংসা পেতে চায়, সেও ওই কাজ করার জন্য নিজের মনের মধ্যে চেতনা জাগ্রত হবে। তাহলে এটা মানুষের চিন্তা ছাড়া এটা অন্য কোনো দ্বারা সম্ভব নয়। আমরা মানুষকে ভালো বানাই, আবার মানুষ মানুষকে খারাপ বানায়। এখন সব মানুষই মনে করেন একটা ভাষা, সবাই যার যার মাতৃভাষায়, আমরা বাংলা ভাষায় বলি, বিদেশে বিভিন্ন ধরনের অনেক ওখানে শত শত ভাষা আছে। তাহলে মনের ভাবটা প্রকাশের জন্য আমরা ভাষাটা ব্যবহার করি। আমরা যত ধরনের ভাষা ব্যবহার করি, অন্যান্য প্রাণীরা কিন্তু এতগুলো ভাষা ব্যবহার করে না। আবার এই ভাষার ব্যবহারেরও ওখানে অনেক তারতম্য রয়েছে। আমি যদি একটা খারাপ ব্যবহার করি, যেটা অর্থটা খারাপ, এটা কিন্তু আমরা কেউ শুনতে চাই না। হ্যাঁ, আর যার কান ওখানে কানে কোনো কিছু শুনতে পায় না, সারাদিন আপনি তাকে গাল দেন, সে কিন্তু কোনো ধরনের ওখানে তার মনের মধ্যে খারাপ ভাবনা করে, কানে তো শুনতে পায় না। হয় নাকি নয়? যে অন্ধ, তার সামনে দিয়ে ওখানে বাঘ ভাল্লুক চলে গেলেও যদি সে শব্দটা যদি ওখানে না করে, তার মনের মধ্যে ভয় উৎপন্ন হবে না। কিন্তু আমাদের চোখ আছে, তাই ওখানে ভয় উৎপন্ন হচ্ছে। অর্থাৎ এই চোখটা থাকলে ভয়েরও কারণ হবে, আবার নির্ভয়েরও কারণ হবে। সঠিকটাকে যদি দর্শন করতে পারি, তখন কিন্তু আমাদের ভয় উৎপন্ন হবে না। যেমন রাত্রে যখন অন্ধকারে চলাফেরা করে, তখন অনেকেই মনে করে ওখানে কি একটা লাঠি পড়ে আছে, সে সন্দেহ করেছে ওখানে কি একটা সাপ ওখানে পড়ে আছে, কিন্তু আসলে সেটা সাপ নয়। আমি সঠিকভাবে এটাকে দর্শন না করার কারণে, এটা বুঝতে না পারার কারণে আমি কিন্তু লাঠিটাকে সাপ মনে করে ওখানে ভয় পাচ্ছি। হয় নাকি না? তাহলে আমরা সঠিকভাবে দর্শন করতে না পারলে, এটাকে বুঝতে না পারলে, আমরা কিন্তু অনেক ধরনের ওখানে বিপদের সম্মুখীন হতে হবে। হয় নাকি না? এই এখানেও বুদ্ধ সেই কথাটা বলেছেন। এগুলোকে যদি ঠিক করতে চায়, এখন যা কিছু শিক্ষা উপদেশ, হ্যাঁ, এগুলো তো সবাই আমরা কানে শুনতে পাচ্ছি। হয় নাকি না? দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, কিন্তু আমাদের মনের ভিতরে কতটুকু ঢুকছে, এটাকে নিয়ে কথা। একটা তরিতরকারি কখন স্বাদ হবে? যখন সে মরিচ মশলা যা কিছু উপাদিও দেয়, সংযুক্ত যেগুলো উপকরণ দেয়, এগুলো কিন্তু ভিতরে ঢুকতে হবে। এখন যদি মনে করেন একটা সিদ্ধ করার জিনিস, আপনি সেটাকে আবার রান্না করেছেন, এটা পানি দিয়ে সিদ্ধ করেছেন, সেটাকে আবার নুন মরিচ দিয়ে রান্না করেছেন, ওই ভিতরে যে ওখানে পানিগুলো ঢুকে গেছে, এটা কিন্তু নুন মরিচ মশলার এগুলো কিন্তু ভিতরে যাবে না।
হয় নাকি নয়? ঠিক তদ্রূপীও যদি কোনো মানুষ মনের মধ্যে যখন মিথ্যা, অন্যায়, অপরাধ, পাপ, লোভ, দেশ, মোহ এটা যখন অন্তরের মধ্যে ওখানে ঢুকে এমনভাবে নিজের মনটাকে ওখানে কি করে ফেলে, ওটা একেবারে সিক্ত করে ফেলে, তখন ওর কোনো কিছু জ্ঞান থাকে না। যেমন যখন যারা নেশাগ্রস্ত হয়, মাদকাসক্ত হয়, তার নেশায় যখন কাজ করে তখন তার হিতে হিত জ্ঞানটা ভুলে যায়। আবার এই নেশা যখন কাটিয়ে যায় তখন তার মধ্যে আবার বিবেক জাগ্রত হয়, আমার কি রে, এটা ভালো খারাপ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, হয় নাকি না? ওই নেশা যতক্ষণ পর্যন্ত রয়েছে ততক্ষণ পর্যন্ত তার মধ্যে আর হিতে হিত জ্ঞানটা থাকে না। ঠিক তদ্রূপ এই মন যখন ওখানে মিথ্যায় প্রবিষ্ট হয়ে যায় তখন কিন্তু আর কোনো কিছু ওখানে হিতে হিত জ্ঞানটা থাকে না, কোনো কিছু সে সঠিকভাবে কর্ম করতে পারে না। আমাদের এগুলোকে দূরীভূত করার জন্যই হচ্ছে তো ধর্ম। তাহলে সবাই যদি ধর্ম পালন করত, সবাই যদি মানুষ হতো, সবাই সঠিকভাবে নিজেকে যদি নিয়ন্ত্রণ করত, তাহলে এতগুলো তো পাপ থাকতো না, এতগুলো তো অন্যায় থাকতো না, একজন অপরজনের ক্ষতি করতো না, একজন অপরজনের জন্য এগুলো দুঃখ, হতাশা, ব্যর্থতা এগুলো সৃষ্টি হতো না। এখন যদি কেউ যদি বলি আপনি জঙ্গলের মধ্যে যদি একাকী থাকেন, বুদ্ধ বলেছেন যে কি মানুষের মধ্যে যদি ওখানে যদি আপনি ওখানে জ্ঞান লাভের জন্য, প্রজ্ঞা লাভের জন্য সমমনা অথবা তার চাইতে যদি উন্নত ওখানে যদি মানব না পায়, তাহলে নির্জন অরণ্যে গিয়ে একাকী বিহার করা অনেক ভালো। কেন এই কথাটা বলেছেন? কারণ এখানে যদি কোনো একটা মানুষ কোনো ধরনের যদি খারাপ কর্ম করে, অন্যায় কর্ম করে, অপরাধ কর্ম করে, তখন কিন্তু সেই মানুষেরাই সবচাইতে বেশি ওখানে ভয় পায়। কিন্তু নির্জন অরণ্যে বাঘ ভাল্লুক সেটাও যদি দেখা যায় যে তার মধ্যে ভয়টা যদি কেটে যায়, ওখানে অন্যান্য পশু পাখি যখন সেই ভয়টা কেটে যায় তখন কিন্তু দেখা যাবে যে সেই পশু পাখিও কিন্তু একটার সাথে একটা মিশতে চায়, পাশাপাশি থাকতে চায়, একটা আরেকটার সাথে ওখানে সম্প্রীতিতে থাকতে চায়। কিন্তু মানুষ যখন হিংস্র হয়ে যায়, মনের মধ্যে যখন পাপ উৎপন্ন হয়, মনের মধ্যে যখন খারাপ চেতনা উৎপন্ন হয়, তখন মানুষ মানুষকে আরও বেশি হিংস্র থেকে হিংস্র করে তোলে। যখন আপনি যদি ওখানে যদি পথ দিয়ে যান, রাস্তা দিয়ে যান বা কোথাও যান, সব সময় ভয় করে, হয় নাকি নয়? আমাকে কোনো চোরে ধরবে কিনা, আমাকে কেউ কোনো আঘাত করবে কিনা, কেউ আমাকে অপহরণ করবে কিনা, কেউ আমাকে ক্ষতি করবে কিনা, হয় নাকি না? কিন্তু বনের মধ্যে পশু পাখি ওখানে গেলে ওই জায়গাতে কিন্তু আপনাকে এতটুকু কিন্তু ভয় লাগবে না। কিন্তু মানুষের কত প্রকারের ভয়। যেমন মনে করুন আপনি যদি বসে থাকেন, কারো যদি ক্ষতিও কামনা না করেন, কারোকে যদি কষ্টও না দেন, আপনাকে নিন্দা করবে। কোনো কিছু না বললে বলে দেয় কোনো ধরনের হতা না হয়। আবার যদি বেশি হতা হলেও ই বহুতে বেশি হতা হয় নাকি নয়? আবার বেশি হাম করে হলে ই বহু হতে বেশি হাম করে, হয় না? হতা ঠিক আছে না? অনেক বই চাইলেও হইব, বালা কর্ম করলেও হইব, আবার খারাপ কর্ম করলেও হইব, হয় নাকি নয়? মানে ব্যয় কোন হইব, তবে একখান জিনিস না হইব, হতে না হইব। যদি বালা কর্ম করন, সৎ পথে চলন, নীতির পথে চলন, অনারা হনে কেন ডরাইব? অনারা ডরাইব হতে অনে যেতে হিংস্র হইবেন, অনে খারাপ হইবেন, অনার দ্বারা যদি কষ্ট পায়, এতে কিন্তু হনাকে দৈত্য নচাই। আচ্ছা কয়লারা মানুষ দৈত্য চায় নাকি ফুলরে নিতে চায়? কি ব্যাগ কোনে ফুলরে নিতে চায়? ফুলরে কিলে নিতে চায়? ফুলরে দললি কোনো কষ্ট পাওয়া না করে, আত্মময়লা নয়, সুগন্ধ লাভ করে, সৌন্দর্যতা বর্ধিত করে, হয় নাকি না? আর কয়লা আর ময়লা এগুলো ইউন দললিও আতর মধ্যে ময়লা বাজে। আর যদি ময়লা দুর্গন্ধ হয়, এই দুর্গন্ধও কিন্তু নিজের ইউন পাওয়া পড়ে। তৈলি ময়লার হাসিও দায়িত্ব নচায়, ময়লারও দায়িত্ব নচায়। তৈলি অন্যায় অপরাধ পাপ গলি এই বলে তো ময়লার মতো। ওর ময়লা যদি গাত থাকে দেয়, তৈলি ও নিজে চিন্তা করে ওদের কি আর ময়লা গান হার খাসা বাঁচা দিও, আর দোষাং হার দি চাপাই দিও,
হয় নাকি নয়? মানে কয়লা ধুইলে ময়লা যায় না, অর্থাৎ পুরো কয়লা ওই ময়লায় ভর্তি। যতক্ষণ না পর্যন্ত কিঞ্চিত মাত্র কয়লার অংশ থাকব ততক্ষণ পর্যন্ত তাত ময়লা থাকব। যে কয়লা একেবারে নিচ্ছিন্ন হয়ে গিয়ে আত্মহত্যা পরিষ্কার হয়ে যায়। যেইবারে দুইটাম চাই ইব দোয়া নইলেও এতক্ষণ পর্যন্ত ময়লা ওই থাকিল, হয় না? কথা ঠিক আছে না? ঠিক তদ্রুপ যদি অন্যায় অপরাধ পাপ করে, হ্যাঁ, তৈলি যারা অন্যায় তারা ডরে। বান্ত এক সময় হইল, কারণ ই ব্যাকুণ হওয়া করেও দৃষ্ট ধর্ম বেদনীয় কর্ম। হ্যাঁ, বুদ্ধ হতে যে কর্মগান করলি এই কর্মগান তাড়াতাড়ি ফললান ভোগ করে, সহজে দেখা যায় ই বলুতে দৃষ্ট ধর্ম বেদনীয় কর্ম। যিয়ে নারা সহজে দেখি যেন কতিকেন মানুষ আছে দে, মানে মনে করেন ফল আছে দে, আর যে লই ইবে ফললান দেখে। আবার হতিকেন আছে দেখি যে রই ও ফল ন দেখে, ওর ছেলে মেয়ে নাতি ফতি ওরা কিন্তু ফলন খাইতে, কিন্তু যে লই ইবে খাইতে না পারে, হয় না? হ্যাঁ, তো ভান্তে হইয়ে দেখি এই দৃষ্ট ধর্ম বেদনীয় কর্ম এবং কর্মাদ্য কর্মর ফল ইনুলিতে যার যার কর্মর বিপাকেই ওরা ভোগ করে। কেউ হনকিয়ার মাধ্যমে ইয়ে সম্ভব নয়, কারণ যে যেমন কর্ম করিব তে তেমন ফল ভোগ করিব। এটা কোনকের আর অন্য কোনো কিছু স্বাধীনতা নাই, তবে সহযোগিতা আছে। যে নাই একদম ভালো কর্ম জানি, ভালো একদম বিদ্যা জানি, বা ভালো একখান উপদেশ জানি, তাহলে আরেকজনেরা এই উপদেশ গান, শিক্ষা গান, বিদ্যা গান আরেকজনেরা যদি আমি দিতাম চাই, আরেকজনের যদি শিক্ষা গান শিখাইতাম চাই, তাহলে ওরিও আমি হয়তো চেষ্টা করি কিছুটা আনিতে পারছি, হয় নাকি না? যদি সৎ মানসিকতা গান থাকে, হয় নাকি না? কিন্তু যদি মানুষ যদি ভালো ওই বেলায় যদি নচায়, হ্যাঁ, তাহলে অনেক কোনোদিন ইউন সম্ভব নয়। যার যার কর্মর বিপাক্কা ইয়েন একটা ভোগ করে। তো বানতে একবার হয়তো মানুষ এত ভাব কর্ম করে, অন্যায় করে, অপরাধ করে, বানতে ফল কেন পায়? তৈলি যেতে বিপাক দিবের সময় হইব এতে না ফল পাইব, হয় না? কিন্তু আর অন্য সময় তো সম্ভব নয়। তো এখন যদি হয়তো মানতে বেকুন ফলর ইয়েন তাড়াতাড়ি পাইতাম চায়, বানতে হইয়ে দে অনেক বালা মানুষরে সবসময় খারাপ করতে পারিবেন, কিন্তু বালা মানুষ তো আরেকজনের গালি ন দিব, আরেকজনের তো দুর্ব্যবহার ন করিব, আরেকজনের তো অনিষ্ট হামনা ন করিব, ক্ষতির হামনা ন করিব, তৈলি তো ওরা তো ভয় নগরিত পারে, হয় নাকি না? কিন্তু যে হারাপ, হ্যাঁ, তার ফললান দ্রুত দৃষ্ট ধর্ম বেদনীয় করেন, হয় না? সৎ মানুষেরও যদি লাথি দেদে হয়, ওই সহ্য করি নে কি ওর প্রতি কোনো ধরনের আক্রোশ বিদ্বেষ উৎপন্ন ন করিব। হারাম মানুষের যদি লাথি দিতে হয়, উগ্র লাথির বদলে 10 লাথি খাইব, হয় না? কথা ঠিক আছে না? তুইলে খনকে যদি করে দৃষ্ট ধর্ম বেদনীয় কর্ম ন ফাইদে হয়, ফাইবেল্লাই চাইলি তুইলে হারাম মানুষ দিনে টাইট করে চাইতে পারে। কথা ঠিক আছে না? কর্মর ফল আছে নাকি নাই, হয় না? কথা ঠিক আছে না? কর্মর ফল বেগ কোনে ভোগ করে, নগরতে নয়, কিন্তু বিবেকখান ন থাকে। হ্যাঁ, যেন মনে করুন উগ্র যদি অসুস্থ হয়, রোগাক্রান্ত হয়, আর তুমি যদি জ্বর হয়, এত সুস্বাদু জিনিস দিলিও ওর তো নিয়ে তিক্ততা মনে হয় নাকি নয়? ঠিক তদ্রুপ উগ্র মানুষের মধ্যেও যেতে বিবেক হারি যায় গুই, জ্ঞান হারি যায় গুই, এতেই বিচার বিবেচনা করিবের এই ক্ষমতা গান ন থাকে, হয় নাকি না? আর মানুষেরা কি আজীবন ওনারা বাঁচি থাকতে পারিবেন না? না পারিবেন, হয় নাকি না? ওনারা যতদিন পর্যন্ত আসন, ততদিন যাতে ধর্মময় জীবনে সৎভাবে জীবন অতিবাহিত করেই নে, ওনারা যদি অপরজনের কল্যাণ লাই, ভালো লাই, মঙ্গল লাই, সুখর লাই কিছু যদি গড়ে দিয়েছেন, তাহলে যারা যারা ওনার মাধ্যমে সুখ পাই, শান্তি পাই, ওরা ওনারার কথা মনত রাখিব, হয় না? কথা ঠিক আছে না? আর ওনারা যে পুণ্যগুণ অর্জন করছেন, মৃত্যুর পরে ওনারা এই সুগতি স্বর্গলোকের মধ্যে উৎপন্ন হইবেন, হয় নাকি নয়? তৈলি পুণ্যগান অনারঙ্গে যার, আর অনার যে সৎকর্মের মাধ্যমে যারা সুখ লাভ করছি, হ্যাঁ,
তৈলি ওরা অনারা কথা স্মরণ করিব হয় নাকি না তৈলি যারা প্রয়াত যারা আরা নদেকি তৈলি ওরা যারা মানবর কল্যাণ লাই প্রাণীগুলোর কল্যাণ লাই ভালোর লাই সুকল্যাণ ওরা কর্ম করে গিয়ে তৈলি মানুষরা আজও পর্যন্ত ওরা স্মরণ করার দেন না শ্রদ্ধা নিবেদন করার দেন না করে নাকি না করে তৈলি মানুষ উত্তন এই নেই চেতনা উৎপন্ন করা করে দেখি আর গাছ যখন বল আছে আর জীবনান যখন আছে আর নিজের সুখর লয় আর নিজের লাভর লয় অপর প্রাণীরা যদি দুঃখ দিই কষ্ট দিই আরেকজন যদি ওরে মানে আঘাত কামনা করি না যদি আয় নিজেই সুখ কান প্রত্যাশা করি তৈলি ইয়েন আর পরবর্তীতে কোনোদিন ইয়েন ভালো ফলার নদীব তৈলি বুদ্ধ হাত দেখি আই যদি সুখ যদি ইচ্ছে করি তৈলি অপরজনের অনেকের দুঃখ নদী কষ্ট নদী আঘাত নদী নেই আত্মসুখর প্রত্যাশা করা করব অর্থাৎ অপরজনের সুখ দিনেই আত্মসুখর প্রত্যাশা করা করব তৈলি আই প্রকৃতপক্ষে আই সুখ পাইম কিন্তু আমি যদি আরেকজনের দুঃখ দিই আয় কষ্ট দিই আঘাত দিনে যদি আমি সুখর প্রত্যাশা করি এই সুখ কান আর প্রকৃত সুখ নয় হয় নাকি নয় তৈলি বানতে এডে এই হতাগান হই তো প্রত্যেকেই যে ধর্মগান ইয়ে লাভ করি বেলা বানতে যে প্রথমে হতাগান হই এখন আর এক কেঙ্গরি এই ধর্ম ইয়ে মনের ভিতরে ইয়েন প্রবিষ্ট করি তৈলি একখান জিনিসের মধ্যে মনার মানে অনেক ফরল আছে হ্যাঁ তৈলি এক এক ফরলই ব্যাকুণ কি অপসারণ করা করি যেন মনের মধ্যেই এডে নানান প্রকারের কি আর কীভাবে ইয়েন কি ব্যাকুণের আবদ্ধ করে রাখি কিনলে নদেকের কিনলে এক একজনের প্রকৃত সত্যর সন্ধান না ইয়ে লাভ করি না পারেন তো বানতে এ হতাগান হর দুই বিকবে দিতে গতে হি পরিজুটিত দেব মনুষ্য ওলিয়ন্তিকে অতি দবন্তিকে চকুমন্তো পসন্তি কতঞ্চ বিকবে ওলিয়ন্তিকে বোবরমা বিকবে দেব মনুষ্য ববরত ভব সম্মুদিত তেষাং ভব নিরোধায় দম্মে দৃশ্যমানি চিত্তং ন পক্কন্দতি ন পসীদতি ন সন্তিষ্ঠতি ন দিমুচ্যতি এবং কবি কবে উলিয়ন্তিকে কথঞ্চ বিকবে অতি দবন্তিকে ভবেন বা কোপনেকে আট্যমান হরয়মান জিগুচমান বিভবাং অভিনন্দন্তি यतो किरवो अतकयस्स वेदयम् उच्चिञ्जति विनश्यति न होति परं मरणम् एतं शन्तं एतं पनीतं एतं यतवन्ति एवं कुबे कवे अतिदवन्तिके कथञ्च बिकवे चकुमन्तो वपसन्ति इदो बिकवे बिकुवं भूतं भूततु पश्यति भूतं भूततु दिश्वं भूतस्य निविदाय विरागाय निरोधाय पटिपन्मुति एवं कुवे कवे चकुमन्तो वपसन्ति।
এডে বানতে সিটেঙ্গ হতাতে হর মানে এই চিত্ত এবং মন আরা কয়েক প্রকারের মনরে আরা বিভাজন করি চিন্তা করিতে পারি যেন খনাকে যদি এন চিন্তা করে আরা যাহা কিছু দর্শন করি এই দর্শন নান শুধুমাত্র আর জ্ঞান লাই আবার যদি হয়ে দি এই দর্শন নান শুধু আমি সুখ উপভোগ লাই জ্ঞান লাই এবং সুখ উপভোগ লাই আবার যদি কেউ যদি চিন্তা করে দেয় এই দর্শন নান গরিব ইয়ে না শুধুমাত্র হাস তৈলি এটা বানতে তিন নেন ভাগে বিভাজন করছে এটা ওগুলোতে শাশ্বত দৃষ্টির হতা আরগুলোতে উচ্ছেদ দৃষ্টির হতা আরগুলোতে চক্ষুষ মানার কথা তাহলে আরা যদি এই মধ্যে বুদ্ধ সর্বপ্রথমে দিয়েন শাশ্বত দৃষ্টি হয়ে তাহলে যদি আর এই দেহর মধ্যে যদি অজর অমর এমন একখান সত্য আছে যে জন্ম জন্মান্তরে ইয়েন যত জন্ম পরিবরণ করুক না কেন এই আত্মা ইয়েন বিনষ্ট হইবার মতো নয় এই আত্মায় সুখ অনুভব করে এই চেতনাগান যারা ইয়েন উৎপন্ন করে তৈলি ওরা সব সময় শুধু সুখ অন্বেষণ করে সুখ অনুভব করে সব সময় ভোগাসক্তে লিপ্ত থাকে তারপরে আরোগ্য জীবে হয়ে এগুলোতে উচ্ছেদ দৃষ্টি অর্থাৎ কি আর এই জন্মগান লাভ করছি আর তো আর জন্মগান পরবর্তীতে আর কয়ে বইয়ে না আর চিন্তাকার নাই শুধু মানে এই জীবন নান পায় এই জীবন যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত অজর অমর ইয়ে না জন্ম জন্মান্তর এইভাবে পরিবর্তন নগজুম শুধু এই জন্মগান আয় ঠিক রাখিতে পারলেও ইয়েনরে সুন্দর রাখিতে পারলেও শুধু ইয়েনেই চিন্তা করে তো এদের দুইয়েন আর একখান হলতে ইবে চক্ষুষ মানের হতা হয়ে ইবের যদি আয় হই উগ্গলতে চক্ষুষ মান মানে চোখে দেখে আর একজন হলতে জন্মান্ধ ওর চক্ষু একেবারে নিবদ্ধ আরেকজনে কিন্তু চক্ষু আছে কিন্তু ওর দৃষ্টিশক্তি জ্ঞান নাই হ্যাঁ তৈলি জীবের জন্মান্ধ ইবেরে কিন্তু কোনো রূপরে দর্শন করন ইবেরে সম্ভব নয় কি ইবেরে দেখিলে মানুষ বুঝিতে পারবে এই মানুষ সম্পূর্ণ অন্ধ কিন্তু আরেকজন জীবে মানে ও তো চক্ষু আছে ও কিন্তু দৃষ্টিশক্তি নাই ওরে কিন্তু অনেক দেখিলে কিন্তু চিনি না পারিবেন ওর আঁটা চলাফেরায় যদি হিন্দি উজট খায় হিন্দি বাড়ি খায় হিন্দি গাত্তাত পরে এতে দেখিলে বুঝতে পারেন এবার মনে হয় চোখে ন দেখে হঠাৎ ঠিক আছে না আর জিবে জন্মান্ধ ইবের এনে দেখি চিনিতে পারিবেন কারণ চোখেই নেঙ্গরে আঁধা হয় না মানে এবার আর কোনো কিছু ন দেখে নাকি না আরোগ্য ঠিক আছে চোখ মেলা কিন্তু ওর দৃষ্টিশক্তি জ্ঞান নাই ওরা দেখা ওরা বুঝিতে পারিব যে ওরা আঁটা চলাফেরা গতি যদি পারে খায় ঠিক মদিন ভাড়া নদে তৈলি বুঝা যাইব যে ইবের কি ইবে অন্ধ নাকি ন ইবে চোখে ন দেখে কিন্তু আরেকজন যে দেখে ও যেন ইবে প্রতিটা মুহূর্তে ও চলাচলন মধ্যে ওই এন চিন্তা করে চলিব দেখি চলিব উড়লে উড়ে পাড়া দেব নিচলে নিচে পাড়া দেব ও ডাইনে যা বললে ডাইনে যাব বামে ভা বললে বামে পাইব তো এডে জিয়ান হয়ে যারা শুধু সুখ অনুভব করে ওরা চিত্তগান এমন মানে ইয়ান আসক্তই থাকে ওরা আর এইতে জ্ঞান না থাকে ওই সুকল্লায় তৃপ্তিল্লায় নগরেও তখন পাপ কর্ম বাকি নেই অর্থাৎ তোরা তো কোনো পাপ চেতনা পুণ্য চেতনা ধর্ম চেতনা ন্যায় চেতনা জ্ঞান চেতনা ইউন উৎপন্ন নয় আবার যারা উচ্ছেদ দৃষ্টি সম্পন্ন হয় তৈলে ওরা সব সময় যারা যেমন বানতে হয়ে দেখি শুধু যারা এই জন্মগান চিন্তা করে জন্ম জন্মান্তর চিন্তা না করে ওরার মনের মধ্যে কী ধরনের পাপ উৎপন্ন হতে পারে বানতে এই হতাগান হয় যেন মনে করেন কোনো মানুষ যদি চিন্তা করে যে না আই শুধু এই জন্ম হ্যাঁ আর যদি আই পাপ করলাম অন্যায় করলাম অপরাধ করলাম কোনো মানুষ যদি আর ন দেখে তাহলে আর অপরাধ সম্পর্কে ন জানিল আই যে অন্যায়কারী আই অপরাধকারী আই যে পাপী
ইয়েন কিন্তু আরেকজনে নজানিব। ও সব সময় চিন্তা করিব যে মানুষের শুধু ফাঁকি মারণ হয় না, কথা ঠিক আছে না? আমি মানুষের সামনে ভালো থাকিলাম, পিছনে যত খারাপ ব্যাকুণ হইলাম, হয় নাকি ন? কারণ ও যেহেতু পরবর্তী জন্ম চিনতে নাই, কর্মফল চিনতে নাই, হয় নাকি ন? কারণ শুধু এই জন্ম চিনতে আমি অন্যায় অপরাধ করলাম, কিন্তু আর অপরাধ সম্পর্কে নজানিল, আর শাস্তি নদুলিও মানুষেরা নজানে, আর ব্যাগ কোনে ভালো হিসেবে জানিল, হয় নাকি ন? ও সব সময় মনন নদী থাকবে যে কি কি ও অন্যায় কিন্তু নিজের অগোচরেও পাপ কর্ম করিতে পারে, হয় না? কথা ঠিক আছে না? মানুষের সামনে ভালো থাকিব, কিন্তু মানুষের পিছনে ঠিকই খারাপ কর্ম করিব, হয় না? আবার যদি মনে করুন জন্ম জন্মান্তর কর্ম হবে, কর্মফল যদি হয়তো হয়, আইরে হায় না তালিকে না সমুদ্র মাঝে না পাব্বাতা নাং বিবারাং পাবিসা। যদি ক্ষণ যদি পাপ কর্ম করে, ও সমুদ্রের তলদেশে যদি লুকি থাকে, পাথরের যদি গুহার ভিতরেও যদি লুকি থাকে, পাথরের যদি মানে ফাঁকর মধ্যেও যদি লুকি থাকে, ক্ষণ জায়গার মধ্যে ভূমণ্ডলের ভিতরেও যদি থাকে, কি মানে কোনোদিন কি ওই পাপত্ব রেহাই না পাবে। তৈলে ও কিন্তু গোপনীয় ভাব না করিব, চুরি করিও ভাব না করিব। ও শুধু মানুষের সামনে ভালো সাজিব নয়, ও পিছনেও ভালো কর্ম করেছিল, হয় না? কথা ঠিক আছে না? তার মানে কর্ম এবং কর্মফল এবং জন্ম জন্মান্তর এই দুইয়ের বিশ্বাস করলে ও গোপনীয় পাপ কাজ নকরিব, অন্যায় কাজ নকরিব। কারণ জানে দেখি আই ব্যাকুণের ফাঁকি দিতে যাম, কিন্তু নিজের ফাঁকি দিন না পারছুম, কর্মফলের ফাঁকি দিন না পারছুম, হয় নাকি না? তৈরি এই ইতে ঈদ জ্ঞান না উৎপন্ন করিব। তৈলি জন্ম জন্মান্তর যদি আত্মাদিনে বিশ্বাস করে, ও কিন্তু মুক্তির সন্ধান ন করিব। তো মুক্তির সন্ধান কিলে ন করিব? কারণ ও মনে করিব যে কি এটা যে অজর অমর সত্য দিয়ে আর সুখ অনুভব করি, হ্যাঁ একবার বানতে হই, হ্যাঁ। আচ্ছা ওনারা যদি মনে করেন এই পৃথিবী ইয়েন যদি খুব সুখ হয়, শান্তি ফন ভালো ফন, আচ্ছা অনেকে মৃত্যু চাইব না? অনেকে মৃত্যু নচায়, আজীবন শত শত বছর হাজার হাজার বছর কল্প কল্প বছর কি সুখ কান অনুভব করতে চায়, হয় না? কথা ঠিক আছে না? আমি এটা ব্যাকুণত্ব হোঁচার করছি মনারা, যদি হোঁচার করি ওনারা কি আসলে সুখ চন না, শান্তি চন না? ওনারা কি আসলে আজীবন সুখ পাইতেন চন না? এই সুখ পাইতেন চন যে কি এই এহতলাই ওনারা তো বারবার ধরে পৃথিবী তা ফুরিব দেন। আর যদি হন্দে না এই পৃথিবী সুন্দর নাই, এটা কোনো এটা বাঁচি থাকিবের কিছু নাই, গ্রহণ করিবের কিছু নাই, হ্যাঁ। তৈলে আর চিত্তগান কি ইম পৃথিবী তার নোয়াইব, কিন্তু অনাত্মন্ত এই পৃথিবী কত সুন্দর, নাকি ন? কত গান গাত দেন, হয় না? কত কিছুই নিজে এই সুন্দর পৃথিবী ব্যাগ কিছু সুন্দর, কত সুখ শান্তি এইভাবে আনন্দ করি ব্যাগ কোনে কত কিছু করার দেন, হয় নাকি ন? পৃথিবীর তো সারি অনেকে যাইতো না স্যার, মানে মরি যার গই, কিন্তু মন্নান পৃথিবী তেমনভাবে রোগিয়ে গই সারি যাবের মতো নয়। এই একতলায় ফুনো ফুনো আবার পৃথিবী তারপরে এলা কথা বুঝিতে পারছি নে? যেন মনে করেন অনেকে যদি গুঁড়ো পোয়ানো আছে, হ্যাঁ, যিয়েন আরাম পাইব ইয়েন ধরিব, যিয়েন বেতা পাইব ফোরা খাইব দেখা যাব দি গান ধরিব। অনারারও যদি 31 প্রকার লোকভূমিরে যদি যদি দুঃখপূর্ণ মনে করেন, তাহলে আর 31 প্রকার লোকভূমি তো অনেক উৎপন্ন নইবে, কথা বুঝিতে পারছেন না? কিন্তু অনে তো ইয়েন বারবার চন ইয়ে বারবার পরিভ্রমণ করতেন চন, এই একতলায় কিন্তু এই 31 প্রকার লোকভূমির মধ্যে উৎপন্ন হওয়া ফরত দেয়, হ্যাঁ। তুলি চিত্তগান যদি মনে করেন 31 প্রকার লোকভূমি, অনাত্ম স্বর্গরও প্রয়োজন নাই, হ্যাঁ, সুখরও প্রয়োজন নাই। 31 প্রকার লোকভূমি অনার ব্যাগ কোন হলে তো অগ্নিকুণ্ড, হ্যাঁ, ইউন কাটা 37 বিশ্বাস 37, তাহলে অনেক চিন্তা করিবেন নাকি এই নতুন ক্যাঙ্গুরি রেহাই পাই, ক্ষণপত্তান অবলম্বন করলি ইয়ে নতুন রেহাই পাই। ওই চক্ষু মন্ত পাশান্তি, হ্যাঁ, চক্ষুষ্মান ভূতাং ভূত তু পাশ্চাতি ভূতাং ভূত তু দিস্বা
মানে একখান জিনিস উৎপন্ন যেন মনে করেন একখান ঘরের মধ্যে যদি বানতে বিভিন্ন সময় বিভিন্নভাবে উদাহরণ দেয়। হ্যাঁ, একখান ঘরের মধ্যে প্রত্যেক দিন এড়ে আপুগ্য ঢুকে হয় না, তুই আইন চিন্তা করে দেখি ঘরের মধ্যে আপিবে যাতে ঢুকিন না পারে, তাহলে আতুন কেন করা পড়িব, আতুন চা পড়িব তো খন দিয়ে আপ ঢুকে। তুই দেখিলাম দে কিন্তু ঘুরতে ঘুরতে যাই সিদ্ধরে দেখিলাম, সিদ্ধের উপর নাড়ে দিলাম। হ্যাঁ, তারপরের দিন দেখিলাম দেখি আজও আবার আপ ঢুকি, তলিন মনে হয় সিদ্ধর আরও আছে, হয় নাকি নয়? এইভাবে ঘুরে ঘুরে যায়, যেতে দেখা যায় বোধে সিদ্ধর ব্যাগখন নাড়া হই, তাহলে আপার ঢুকিতে পারিব না। এটা বুদ্ধ বুথাং বুত তোপাসাতি, তাহলে কি হারণে এই যে এইন কর্মগান সৃষ্টি হর, এই পাপ্পান সৃষ্টি হর, হ্যাঁ সংস্কার গান উৎপন্ন ইয়েন আগে দর্শন করা পড়িব। এই জিনিসত্তুন ইয়েন উৎপন্ন হই আই এখন যদি ইয়েনর ধ্বংস করতাম চাইলে জিয়েনত্তুন উৎপন্ন হয়ে ইয়েনে আত্ম ধ্বংস করা পড়িব। ভূতং ভূত তোপাসাতি ভূতং ভূত তুদিস্বা ভূতস্য নিবিদায় বিরাগায় নিরোদায় পাটিপন্নমতি। অর্থাৎ আই সাপ দেখিলাম, তৈলে আই সাপই কন্দিটুক কি ইয়েন চাইতাম যায় না, আই গর্ত দেখিলাম, এই গর্তরে আই ক্যাঙ্গরে ইয়েনরে নাড়ন যায়, ইয়েন আই ইয়েন অবলম্বন করি এই গর্তগুলো এইবে কি করলাম, এইবারে নাড়ে দিলাম। এলা কথা বুঝিতে পারছি। ভূতং ভূত তু ভাসাতি ভূতং ভূত তু দিস্বা, আই ইয়েনের কারণে ইয়েন উৎপন্ন হয়, ইয়েন আই দর্শন করছি। তৈলে ইয়েন নিরুতলি ইয়েন নিরুদ্ধ হয়, ইয়েন আই দর্শন করছি। তৈলে আই নিরুদ্ধ করতাম চাইলে তৈলে আত্মন এই কর্মগান পরিত্যাগ করা পড়িব। তো এই কথা গান হয়ে যে ভূতং ভূত তু ভাসাতি জিয়েনত্তন উৎপন্ন হয়ে ইয়েন আই দর্শন করছি। ভূতং ভূত তু দিস্বা, আইয়েন যথাযথভাবে দর্শন করি নে ইয়েনরে কেঙ্গুরি প্রতিকার লাই আত্মন কর্মগান অবলম্বন করা পড়িব, ইয়েন আই প্রচেষ্টা চালাইলাম। তো ইয়েন হলে হতে কি মানে ভূতস্যা নিবিদায় বিরাগায়, ওই বানতে প্রথমে যে কই বিরাগায় বিক্ষাবে নৌসারা গায়, এ ঠিক তদ্রুপ এড়িয়েও কিন্তু ইয়েন কই ভূতস্যা জিয়েনত্তন উৎপন্ন হয়, নিবিদায় বিরাগায় নিরোদায় পাটিপন্নমতি এভাঙ্কু বিক্ষাবে চাক্ষুমন্ত বা পাশান্তে। যেন মনে করেন অনারা চোখে দেখল হয় নাকি না, কিন্তু অনাত্মন যদি এই জ্ঞান শক্তি না থাকে, অনাত্মন যদি বুঝিবের মতো সমানতা না থাকে, অনেক দর্শন গর্জন বলতে কিন্তু অনাত্মন জ্ঞান উৎপন্ন নইব। তাহলে জ্ঞান উৎপন্ন করতে হলে অনাত্মন জ্ঞান প্রজ্ঞার প্রয়োজন, চিন্তা চেতনা মানসিকতা এবং অভিজ্ঞতার প্রয়োজন, ইয়েনান প্রয়োগ করেই নেই অনাত্মন কী হওয়া পড়ব দে ইয়ে সঠিক সিদ্ধান্ত গান নেওয়া পড়ব। তাহলে এহতলায় হয়ে দেখি বিরাগায় নিরোদায় পাটিপন্নমতি এবং কবিক্ষাবে চাক্ষুমন্ত পাশান্তি। অর্থাৎ এখন ফতদি গেলেন অনেক কিন্তু চোখে দেখুন হয় নাকি না, সামনে দিয়ে রাস্তার মধ্যে উগ্র খাটা পড়ি থাকি হয় নাকি না, খাটাই বউ দেখুন কিন্তু উগ্র মানুষ কি করছি ইবে এড়িয়ে নে গেছে বই, ইবে দর্শন করছে বটে কিন্তু ওর জ্ঞান কম বিবেক কম, ও কিন্তু ইয়েনরে ফালাই না ওদের হয় নাকি নয়। কিন্তু আরেকজনে দাঁত দে ও দেখে দে চিন্তা করার দে এ কাটাগুয়া আই দেখি না হয়তো সরি গেলাম, হ্যাঁ আরেকজনে ফুড়িব আরেকজনে কষ্ট পাইব, আমি এবেগু যদি সরাই তাহলে আমি পুণ্য অর্জন করলাম আরেকজনের সুখ দিলাম, ওর জ্ঞান না উৎপন্ন হয়। একটা কথা বুঝতে পারছি। তাহলে কেহ আছে যে ইবে শুধুমাত্র মাত্র ভূতস্যা নিবিদায় পর্যন্ত, হ্যাঁ বিরাগায় নয়, নিবিদায় তারপর বিরাগায় তারপর নিরোদায় তারপর পাটিপন্নমতি ইয়ানলা যে প্রচেষ্টা চালাই নে ও অতিক্রম করে যাব। তাহলে এতেই এবারে চক্ষুষ্মান হওয়া যাব। কথা বুঝছি নে, ওর চোখ আছে কিন্তু জ্ঞান নাই, ও দেখে কিন্তু আরেকজনের ইয়ে জ্ঞান উৎপন্ন করিবে সহযোগিতা নকরে হয় নাকি না। তাহলে বুদ্ধ এই হতাগান এটা একখান শাশ্বত দৃষ্টির হতা হইয়ে উচ্চের দৃষ্টির হতা হইয়ে আর কালের চক্ষুষ্মানের হতা হইয়ে, অর্থাৎ
যারা মুক্তি লাভ করতে চায়, যারা নির্বাণ সাক্ষাৎ করতে চায়, যারা 31 প্রকার লোকভূমিরে অতিক্রম করেই নে যারা নির্বাণ পতন নদী যাইতে চায়, তাহলে 31 প্রকার লোকভূমির প্রতি যতদিন পর্যন্ত ইয়েন আসক্তি বিদ্যমান থাকব, ইয়েন সুখ অনুভব করিব, ইয়েন প্রত্যাশা করিব, চিত্তগান সংযোজিত থাকব, ততদিন পর্যন্ত 31 প্রকার লোকভূমি তো পরিভ্রমণ করিব। আর যদি সন্দেহ হয় না 31 প্রকার লোকভূমি তাই আর ভ্রমণ করতাম না চায়, ইয়েন তো মুখদি নয় কর্মদি করা করিব। অনে 31 প্রকার লোকভূমিরে অনে যদি অগ্নিকুণ্ড মনে করে দে হয়, অনারে 50শীল নয়, 10শীল নয়, 227শীল নয়, অনারে যদি হয়তো অনজাপ দিবে লাই ই অনজাপ দিবে হয় নাকি নয়। যেন কোনো মানুষ নিজের প্রাণরে যে রক্ষা করতে চায়, হ্যাঁ ইবে বিপদ আপদ যদি পাইলি, হ্যাঁ বাঘে মনে করেন আত বেড়াই ধরছি, তো যাই হোক আতে কান গালা মধ্যে ঢুকে গিয়ে গুই ফরার নাম তো বাঁচিব হয় নাকি নয়। ইয়ে টানি সিরি নে দুধ দিব আত্মান ফাল হয়, ফরার নাম বাঁচাই বেলায় দুধ দিব হয় নাকি নয়। যে ফরানরে রক্ষা করতে চায় হয় না, তৈলি এখন যদি মনে করেন ঠিক তদ্রুপ যেতে নির্বাণ মুক্তি লয়, যাতে নিজের আপ্রাণ যাতে ত্যাগ করার চিন্তা করিব, এতে তো ওর প্রাণেরও বিসর্জন দিব হয় নাকি নয়। যে 50শীল প্রতিপালন করি না পারে, 10শীল প্রতিপালন করি না পারে, 227শীল প্রতিপালন করি না পারে, সামান্য কিছু কর্ম করি না পারে, তো ওরলাই নির্বাণ কেন করি। 31 প্রকার লোকভূমিরে যে ভয় করে, হ্যাঁ ইয়ে নতুন যে নিষ্কৃতি ভাইতো চায়, ওরলাই হলো তে নির্বাণ। কথা বুঝিতে জিনে এখন তো 31 প্রকার লোকভূমির নডরায়, নরকরেও নজরায় হয় নাকি নয়। তির্যকুলে তো অনরের নডরায়, ফাবরেও নডরায় হয় না নয়। নলি তো ওই নরকরে ডরায় কি ফাপ কর্ম ন করতো, অন্যায় কর্ম ন করতো, অপরাধ কর্ম ন করতো হয় নাকি নয়। তো যাই হোক ওনারা আজি এডে এই যে দুতাঙ্গ কুটিরত আজি এই কঠিন শিবর দান উপলক্ষে এডে যারা ওনারা সমবেত হইন, তো বান্তে প্রতি শুক্রবারে ব্যাকুণের উদ্দেশ্যে দেশনা প্রদান করে। তো মানে কিছু সপ্তাহ ধরে বান্তে সম্যক দৃষ্টি এবং মিথ্যে দৃষ্টি সম্পর্কে কিছু বান্তে দেশনা করছি। আজিও কিন্তু বান্তে এই সম্যক দৃষ্টি এবং এই মিথ্যা দৃষ্টি সম্পর্কে ইয়েন যে বুদ্ধ শাশ্বত দৃষ্টি এবং উচ্ছেদ দৃষ্টির যে হতাগান আছে বান্তে কিন্তু এই হতাগান ব্যক্ত করছি। হয়তো আগে এইভাবে বান্তে ইয়েন এই হতাগান ন হয়, তো অন্যভাবে বান্তে হতাগান হই। তো ব্যাগ কোনো তো নিয়েন চিন্তা করা পরে বোধে এই যে বান্তে ফতমা হইদের ধর্ম, হ্যাঁ তারপরে লোদের ধর্ম ইয়েন আচরণ করতে যায় না, আর তুন কীভাবে ইয়েন চলা ফুরিব। আর ইয়েন মানুষেরাই যদি ভালো পথতো যদি আনতে চায় তাহলে মানুষেরা পারিব। যাহা কিছু আইন করে তাও করে মানুষ, আবার আইনও ভঙ্গ করে তাও মানুষ, বিচারও করে তাও মানুষ, সমাধানও করে তাও মানুষ, সমস্যা সৃষ্টি করে তাও মানুষ হয় না। কথা ঠিক আছে না? তাহলে আর মানুষের মধ্যে যদি ভালোর দিকখান গ্রহণ করি, খারাপের দিকখান যদি প্রয়োজন যদি ইয়েন যদি পরিত্যাগ করে তাহলে এত সমস্যা গুণ না থাকে হয় নাকি না। কিন্তু এত নাড়াচাড়া তো ভালো নয়, কিন্তু এই নাড়াচাড়া তো ব্যাগ কোনে পছন্দ করে। এখন ইয়া বইতে যেতে কি কষ্ট লাগিব, তারপর হবো না তোমার বইতে মনে না কর তিতে ভালো লাগবে, তিতে যেতে কষ্ট লাগবে, তারপরে দুইতে মনে হইব, দুইতে যেতে কষ্ট লাগিব, আবার বইতে মনে হইব হয় নাকি নয়। এই নাড়াচাড়ার অবস্থা ইয়ে পরিত্যাগ করা পড়িব। কথা বুঝিতে পারছি নে? ইর্জাফত মনে করি আডে কাম করি না পারি, বই কাম করছ। কথা বুঝিতে পারছি নে? কিন্তু নিজের রুচি পরিবর্তন করি খানিকক্ষণ এঁকে যাব, খানিকক্ষণ এঁকে যাব। এই দুমুখে সাপর মতো হইলি, খেঁড়ার মতো চলিলি, এই মানুষের চিনন বোধ কঠিন। খেঁড়া না তখন খেঁড়া সামনে দিল্লি অনেক ডাইনে যাব না বামে যাব হইন্য পারিবেন হয় না, খানিকক্ষণ এঁকে যাব। কিন্তু মানুষ তো সামনে যাইতে পারে, হ্যাঁ পিছনে যাই না পারে,
আবার সাপ বলে দুমিক্ষ বলে সাপ আছে, ক্ষতিকের সামনে যায় আবার দেখো সে বলে ফিরছে যায়। হ্যাঁ, এটি কেন হয়? হয় না না হয়? তলি মানুষই যদি চিন্তা করে দেয় আর খেঁড়ার মতো নচললুম, দুমুখো সাপের মতো নচললুম, সুকন্যাসন নকরছুম, তৈলি দেখা যাবে যে হ্যাঁ সুবিধে বাদর চিন্তা গান যদি নগরে দেওয়া হয় আর মানুষ হই না, মানুষ বেগ কোনো বালাগান চায় না, মঙ্গলান চায় না, কিলি আরেকজনের কষ্ট দিই দুঃখ দিয়ে আয় আনন্দ অনুভব করতাম। হ্যাঁ, তাহলে আরেকজনের দুঃখ দিই কষ্ট দিই আঘাত দিই অনিষ্ট সাধন করি নে। হ্যাঁ, আই যদি সুখ যদি গড়ি দিয়ে সুখ যদি আনন্দ মনে করি দিয়ে হয়, আনন্দ ভাই দিয়ে হয়, এই সুখ তো সুখ নইব। যদি মনে করেন অপরাধ কর্ম যদি নথাকে তাহলে বিচার আদালত তাইব না, নতাইব যে নয় না। অপরাধ যতদিন আছে বিচার আদালত তাইব হয় নাকি না? তাহলে অপরাধ পরিত্যাগ করলি বিচার আদালত আর নতাইব হয় নাকি না? তাহলে অন্যায় করত দে মানুষ, হ্যাঁ, আবার অন্যায়ের বিচার করত দিও মানুষ। হ্যাঁ, আবার মানুষ মানুষেরা খারাপ বানাত দিও মানুষ, আবার বালুর প্রশংসা করত দিও মানুষ হয় নাকি না? তাহলে আর মানুষের এত রং বেরঙ্কা, এত চেহারা এড়িকে কা শোন এক হতলা এক একজনের চেহারা এক এক বইতে দেয়। হ্যাঁ, মানুষ যে অন্যান্য শোন টিয়ে বাকি আছে, টিয়ে বাকি যা করতুন যদি উগ্গল হই না যদি যা চারি দিই অনিবে জরিন না পারিবে, চিনিবেন না? বেগুন সবুজ কালার দেখতে মেগুন একই ধরনের, ময়না পাখি দেখিলেই নাকি চকুর উদ্দেশ্য সাদা তাইলে বেগুনের সাদা ও নাকি নয়? কিন্তু মানুষের চেহারা কোন সন্ত একজনের চেহারা একজনের লয় না, এত রং বেরং বৈচিত্র্য মানুষ। এই বৈচিত্র্য মানুষের চেহারা যুক্তর মধ্যে খ্যাঙ্গরে সত্য গান প্রকৃত ন্যায় গান খ্যাঙ্গরে বাসি উঠে হয় নাকি নয়? আর তো এখন তো নতুন প্রযুক্তি দিয়ে বাইরে গিয়ে হ্যাঁ সাদা খালা চিনন পর্যন্ত বড় মুশকিল, মেকআপ করে দিলি হ্যাঁ বুঝা যাবে না। এখন তো মানে আগর তো বেশি ডেঞ্জারাস হয়ে গিয়ে, আগে মানুষের এত ছবি নোয়াছিল, এত এই ধরনের নোয়াছিল, মেকআপও নোয়াছিল, এত ফ্যাশনও নোয়াছিল, লালরে কালা কালারে লাল এই ধরনের নোয়াছিল হয় নাকি ন? বাস্তবিক মানুষেরা সহজেই ইয়ান দর্শন করিতে পারত, একজন মানুষের দেখিলে ইবেরে আজীবনে মনে রাখিতে পারত হয় নাকি নয়? এখন মানুষের যে মানে এই মেকআপন বাইরে হয় নাকি নয়? আজ এক ড্রেস কালি এক ড্রেস পরু আর এক ড্রেস, এক এক ধরনের যেতে মেকআপের এক এক রূপ পরিবর্তন হয় নাকি নয়? ইয়েন্দি মানুষের বিভ্রান্ত হতে নয় না হয় নাকি নয়? মানুষ বাস্তবপান গ্রহণ করি বেলায় যেই গুণান থাকে এই গুণান নষ্ট হয়ে যায় হয় নাকি নয়? এই চেহারা পরিবর্তন অভ্যাস ইয়ান পরিত্যাগ করা পড়িব হয় নাকি নয়? রূপ পরিবর্তন ইয়ান অভ্যাস ইয়ান পরিত্যাগ করা পড়িব হয় নাকি নয়? সুকন্যাসন ও চিন্তা চেতনা ইয়ান পরিত্যাগ করা পড়িব। হঠাৎ বুঝতে পারছি নি, যদি মানুষ প্রত্যেকে যদি ইয়ান চায় আর অন্য হলে কিছু না চায়, বুদ্ধ হচ্ছে কি যদি আর এটা সৎ কুশল কর্ম সম্পাদন করি নে বেকুনে চিন্তা করত যে স্বর্গত যাইও, হ্যাঁ স্বর্গত যায় না এটা সুখ বুক গজুম কত আনন্দ, হ্যাঁ এটা কত বিমান বানায় রাখি, কত এটা স্বর্ণর বিভিন্ন মানে মণি মানিকর অনেক আনন্দময় জিনিস বানায় রাখতে হয় না? কথা ঠিক আছে না? একটু দান ধর্ম পুণ্য কর্ম করি চিন্তা করেন দে বিদেশত যায়নি আনন্দ উপভোগ করি পেলাই হয় না? কথা ঠিক আছে না? মানে এডে দান ধর্ম পুণ্য কর্ম করি স্বর্গত যায়নি স্বর্গ বানাই পেলাই, স্বর্গত সুখ ভোগ করি পেলাই। কিয়া মানুষ যদি এডে যদি এইভাবে যদি কর্ম করে তাহলে সুখ ভোগই না এডে করি না পারে। হ্যাঁ, মানুষ মানুষের অনেকের কষ্ট ন দুঃখ না, দুঃখ ন দুঃখ না, অনিষ্ট চেতনা নগরুক না, আরেকজনের ক্ষতির চেতনা নগরুক না, আরেকজনের অমঙ্গল কামনা নগরুক না। ইউন যদি নগরতে হয় যার যার কর্ম দিনে যদি চলে দেওয়া হয় স্বর্গ তো আর আকাশ জানো ভরিব, মরিনে দেখানো ভরিব। তাহলে মানুষেরা ইহলোকর মধ্যে স্বর্গগান স্বর্গর মধ্যে অবস্থান করিতে পারে, স্বর্গগানিয়ে দর্শন করিতে পারে হয় না? কথা ঠিক আছে না? কিন্তু আর তুমি বালানো লাগে বেশির মানে রচনা করি বেলায় রং বেরং করি বেলায় ইবেরে বারবার বাজি বেলায় গত্য যায় না ভিটামিন দেখা পারা যায়।
কথা বুঝিতে পারছি নি একতলাই বাস্তব জিনিস ইয়ানরা যাতে এইভাবে মানুষেরা বিকৃত করে ফেলায় মানুষ কোন সত্যত্বম বঞ্চিত হয়ে যায় ওই যে বানতে হই উগ্গলুদের জন্মান্ধ আর উগ্গলুদের চোখ আছে কিন্তু ও তুমি দৃষ্টিশক্তি নাই আরেকজনের চোখ আছে বটে কিন্তু আড়ে চলের ভরে ওর এই বিবেকজ্ঞান নাই ওর জ্ঞান উৎপন্ন নোর হয় নাকি নয় তো ঠিক তদ্রূপেও একমাত্র মানুষেরা যদি এই অন্যায় অপরাধ পাপ অন্তত ইউন যদি পরিহার করি যতক্ষণ না পর্যন্ত নিজের অন্তরত্বন ইউম পরিত্যাগ নগরিব একজন অপরজনের সহযোগিতা নগরিব একজন অপরজনের মঙ্গল কামনা নগরিব ততদিন পর্যন্ত পৃথিবী শান্তি নয় হ্যাঁ একজন একজনের প্রতি বিদ্বেষ হিংসা ইউন উৎপন্ন করলি হ্যাঁ পশু পাখি যেভাবে উগ্র করে কামড়ায় খায় ওরার মন যত হিংস্র তার চাইতে বেশি হিংস্র হলে তো মানুষের মন যদি মনের মধ্যে হিংস্রতা জাগ্রত হয় অন্যান্য প্রাণী অনশন উগ্র যদি বাঘবালুক আরা হই যে প্রাণী হিংস্র হই অথচ আরা মানুষ যে এই বাঘবালি হিংস্র প্রাণীর তো আরও বেশি হিংস্র হাম করে তবুও কিন্তু ওরারে হিংস্র না হয় না এই হিংস্র প্রাণী শুধু আরোগ্য হরিণ হার শুকর হার অন্যান্য বন্য প্রাণী হার ওর উদর ফুটতে লাই কুদা নিবৃত্তি লাই হয় না কথা ঠিক আছে না ওই যদি বাইরে হয় ওর ফ্যাটের কি দেওয়া আছে আর দিয়ে উগা খায় না ফ্যাট ভরে গিয়ে গই ও খায় নে জঙ্গলের ভিতরে যায় না এনে ঘুরিব হয় না কথা ঠিক আছে না কিন্তু মানুষের মাংস না খায় কিন্তু মানুষেরও যদি আঘাত দিতে চায় কষ্ট দিতে চায় দুঃখ দিতে চায় মানে কি এই মানুষের আর কি তিলে তিলে আঘাত দুঃখ দিনে মনের ইচ্ছের সাথিয়ে মিটে এনে শেষ নগরিব হয় না কথা ঠিক আছে না তৈলে ওই হিংস্র প্রাণী ওরা হিংস্র হয় কিন্তু এই হিংস্র প্রাণী নয় ওর জীবিকালায় ও হিংস্রতা করতে হয় না কিন্তু মানুষের যেতে মানবতা যাইগুই জ্ঞান যাইগুই ইটেহিত যাইগুই নিজের মন যেতে পাপক্লিষ্ট হয়ে যাইগুই এবং লোভ দেশ মোহ হিংসে বিদ্বেষে জর্জরিত হয়ে যাইগুই মানুষ কিন্তু হিংস্র প্রাণীর চাইতেও আরও বেশি হিংস্র উৎপাদন করে হয় নাকি না তাই অন্য বাঘে অন্য বাঘরার প্রতি কতটুকু পর্যন্ত হিংস্রাতি করে না নকরে তো নয় হয়তো যদি উগ্গলে উগ্গ হরা হরে দুবো তুমি কে গেই কিন্তু আমরা মানুষের হর হয় নাকি না ইতারা দাঁতে হর দে কিন্তু আর আতন মেদি কিন্তু তার নাই হয় নাকি না কিন্তু আতিয়ান মেদি যে জিনিস ভয় দিব ইবে মারিব দে কিন্তু যাতারা বানাই ফেলেন হয় না কথা ঠিক আছে না মাথার ব্রেন দিয়ে যে জিনিস বানাইব কি টাউন উল্টাই ফেলাইব হয় না কথা ঠিক আছে না একজ্ঞ মারিব দে কি হাত ব্যবহার করা না করিব মাথা দিনে যে হামন করিব একজ্ঞ মানুষ অনেক মানুষের দুঃখের হারণ সৃষ্টি করে তো আমরা যদি এই দিকখান চিন্তা করি মানুষের যদি কল্যাণ লাই ভালো লাই মঙ্গল লাই শান্তির লাই যা কিছু সব মানসিকতায় যদি উৎপন্ন করে এটা কোনো জিনিস খারাপ নয় কিন্তু আর মন না সঠিকভাবে রাখিনে আর ব্যবহার করা পড়ব কথা হয় না যা কিছু জিনিস উৎপন্ন করছি কিন্তু আমরা মানুষের বালার লাই হয় না কিন্তু আমরা সঠিকভাবে ব্যবহার নকরি কিলে ব্যবহার নকরি মন যেতে খারাপ হয় আর খারাপভাবে ব্যবহার করি কথাটা ঠিক আছে না দা বাইর করছি যে মানুষের মারি পেলাই ন দা বাইর যদি গাছ কাটি পেলায় বাঁশ কাটি পেলায় আর ব্যবহার্য জিনিস ব্যবহার কাজ করে পেলাই দা বানাই হয় না কিন্তু মন যেতে খারাপ হয় একটা মানুষের মারি ফেলা কথা ঠিক আছে না তো জিনিস আর প্রয়োজনে বাইর করছি কিন্তু আমরা মন যেতে খারাপ হয়ে দেখুই আমরা সঠিকভাবে ব্যবহার না করি আর খারাপভাবে ব্যবহার করি হয় না পৃথিবীর যদি শান্তি আনতে চায় সুখের পতন মধ্যে আনতে চায় আর মনতুন এই হিংস্র চেতনাগান হিংসা চেতনাগান বিদ্বেষ চেতনাগান পরিত্যাগ করি একজন অপরজনের যদি সহযোগিতা করে একজন অপরজনের যদি সহায়তা করে সাহায্য করে তৈলে একমাত্র সম্ভব হইব
তাহলে পৃথিবী শান্তি হব, সুখে হব, এক একজনের সুখে দিন অতিবাহিত করতে পারবো। না কেন ইয়ে নলাই তো ধর্ম, ধর্ম আচরণ করে দিয়ে তো কোনো সুখ লাই শান্তি লাই, না কেন তাহলে যারা ধর্ম প্রাণ বানতে হইয়ে দেখি ওনারা যদি ধর্মগান যদি অনসত্য পথে চলন, ন্যায় পথে চলন, ওনারা আরেকজনে গালি দিব, অনেক গালি নদিবেন, ওনারা আঘাত করিব, ওরে কিন্তু অনেক আঘাত নকরিবেন, ওনারে মৈত্রী দিবাম করিব দে। হ্যাঁ, এই যে বানতে এটা এই যে বুদ্ধির উপদেশের হতাগান আছে, বুদ্ধ হইয়ে দি মিথ্যেরে জয় করিবে দে সত্য দি, হ্যাঁ, ক্রোধরে জয় করিবে দে অক্রোধের মাধ্যমে, নাকি নয়, অধর্মরে জয় করিব দে ধর্মের মাধ্যমে। হ্যাঁ, তাহলে এখন মিথ্যেরে কেঙ্গরে জয় করা পড়ব সত্য দি, মৌনতা দি নয়, নীরবতা দি নয়। একজনে মিথ্যা হতা হইব, ওনারা সত্য হতা হইবে, নাকি নয়। তাহলে কেউ হইব দে অধর্ম পথে চলিব, ওনারা ধর্ম পথে চলিবেন, ধর্ম পথে যত বাধা দিব ওনারা ধর্ম আরো বেশি করিবেন। কথা বুঝুন না, যার জিয়েন বল গুরু বুয়া হইলে তো খাইতে বল, না কথা ঠিক আছে না। ধার্মিক মানুষের ধর্ম বল নয় না, তৈলি ওর যদি ধর্মর বল যদি কমে যায় গই, ধর্ম হাম করি ধর্মর বল বাড়ানো করিব না, নাকি নয়। দাড়ি ফাল্লানো আছে এন্দি যত জিনিস বেশি দিব, অনার ফাল্লার এন্দি বাড়ি করতে হলে অনারে দিয়েও বেশি দিয়া পড়িব, না কথা ঠিক আছে না। ফাঁপিয়ে চাইব তো পাপ কর্ম করি না পাপ পান বাড়াই ফেললাই, না তৈলি পুণ্যবানে চাইব তো কি পুণ্যগান যত বেশি করি ওর ফাল্লা বাড়ি করি ফেললাই। তৈলি বুদ্ধও একতার লাগবে যে কি মিথ্যেরে জয় করা পড়ব কি সত্য দি, নীরবতা দি নয়, নীরবতার কোনো হাম নয়, এই বলে তো সুবিধা বাটি। কথা বুঝিতে পারছি নি? আয় কদি সব চাইতে যেবে অন্য যেবে বিচক্ষণ হনকে আর ভালো নয় হারাব নয়, এই মানুষ বড় ডেঞ্জারাস। কথা বুঝছি নি? এই বলে তো সুযোগ সন্ধানী, সত্যরে সত্য নয়, মিথ্যেরে মিথ্যে নয়, যে কে জড়াইবে একে জমুক দিব, না নয়। ইবে এই করলে একে হবে, এই করলে ই বলে তো বড় ডেঞ্জারাস, নাকি নয়। আর যে ইবে সত্যরে সত্য হইব, মিথ্যেরে মিথ্যে হইব। হ্যাঁ, তখন আরে মনে করেন উগ্রে আরেকজনের অন্যায় করে ওরে যে অন্যায় হারি হইবেন দেন। হ্যাঁ, অনে মনে করেন কি এই খাম্মান অন্যায়, এই কর্মগান খারাপ, এই হইবেন দে। অনে ফাপ হার মারে দে তুই ফাপি, তুই দুশীল, তুই খারাপ, ইম হয়ে কোনো লাভ নাই। খাচারারে হই দিনে না খানিকক্ষণ আগর দিন হই আই তো এটা সিটেঙ্গ হতা দিয়ে হই দিই, এটা শুদ্ধ হতা দিতে নয়, না নয়। খাচারা ইবে দলিও খাচারা বাজিব, ইবের দুবেলা চালিও খাচারা বাজিব, না কথা ঠিক আছে না। ঠিক তদ্রুপ যে খারাপ মানুষ ভালো হইতো নচায়, অনে বালা উপদেশ দিবেন, অনারা খারাপ বানাইব, কেঙ্গরে বানাইব। অনে কইন বালা হতা অন্দি যাই কইব দে আরে ইয়ান কইয়ে দে, অনার বালা হাতা কান্ন কইব অন্দি যাই কইব দে আরে ইয়ান কইয়ে দে। এলা কথা বুঝিনি? অনে দিন দে শত উপদেশ ইয়ান যেতে গ্রহণ ন করে, ইবে তো হারাপ, ইবে যায়নি ইয়ান ওরা মিথ্যে করে কইব, এলা ভালো হইব নি? একতলাই যদি যে ভালো হইতো না চায়, ওর যদি শত উপদেশ দে হয়, এই শত উপদেশ দিয়ে কোনোদিন নয়, ওই কয়লা খয়লাই তাই, নাকি নয়। দুলি ইয়েন যত ময়লা পরিষ্কার করা সম্ভব নয়। আর যারা ভালো হইতে চায় ওরা কি মানে ইয়ে ভালো হর্মগান গ্রহণ করতে চাইব, হ্যাঁ, ভালো উপদেশান গ্রহণ করতে চাইব, ভালো হর্মপত্তন নিবেলাই চাইব, ভালো শিক্ষা গান গ্রহণ করতে চাইব, নাকি নয়। কিন্তু যারা ভালো হইতে না চায় ওরা জোর করে কোনোদিন সম্ভব নয়। হ্যাঁ, তো যাই হোক, ওনারা যারা আজি সমবেত হইন আসলে এই মানে হঠাৎ করি এটা আসলে ব্যাগ কোনোরে বয়ত পারত, কিন্তু ওই যদি ভালোই বিজনের হারণে এটা ভ্যাকসিনের দিয়ে সম্ভব নয়। তো যার হারানো যায় না আসলে অনেকের কষ্ট হই। তো ইয়ানো একখান কেন করিবেন, ইয়ানো একখান কর্মর বিভাগ মনে করা করে উঠে ওনারার যে আজও পাপর গিয়ে আজও ন যায়। কিছুদিন আগেও বানতে শুক্রবারে দেশনা করছি, এই সমতল বৌদ্ধর মধ্যে এই ফাফর বিভাগীয়ন আরও শত বছর চলিব ইয়ে না কন্য পারে। কারণ অতীতে বহুত আর শ্রদ্ধাবান দায় সদ্ধর্মর হিতাশী উপাসক উপাসিকা
এবং অনেক ভিক্ষুরা এই সদ্ধর্মরে রক্ষা করি বেলায় ধর্মর শ্রীবৃদ্ধি সাধন করি বেলায় মানে আপ্রাণ প্রচেষ্টা চালায়, কিন্তু বিভিন্ন প্রতিকূলতার কারণে ওরা অনেক প্রকারের কষ্ট পায় গিয়ে, ওনারা অনেক আঘাত পায় গিয়ে। এই কষ্টর বিপাক আঘাতর ইউন কর্মর বিপাক ইউন হতে যে মানে শেষ হইব ইয়ে সৈন্য পাচ্য। আরও যদি পাপ কাজ করে হয়, আরও যদি অন্যায় কাজ করে হয়, ভবিষ্যতে আরও কত দুর্দশা আইব ইয়েনের কোনো ঠিক ঠিকানা নেই। কারণ আর তো বে কোনে কর্ম আদ্য কর্মফল বিশ্বাসী হয় না, কথা ঠিক আছে না? তৈলি ইউ কর্মফল বুক করানো পড়ব না পড়ব। উগ্র যারার মনত মধ্যে যদি একখান ভালো চেতনা থাকে, সৎ চেতনা থাকে, এই সৎ চেতনার মারণ মানে কি তৈলি একখান সৎ অনেক কিছু পৃথিবীর সম্ভাবনারে নষ্ট করি তো হয় নাকি না? মানুষ যা কিছু ভালো কর্ম করে ওর মনের মধ্যে একখান সৎ চেতনা ইয়েনের প্রতিফলন হয় এই সৎকর্ম ইয়ে হয় নাকি না? তুই উগ্র মানুষের মনের ভিতরে আঘাত দন মানে কি সৎ কিছু প্রতিফলন এবারে নষ্ট করি তো। উগ্র কলি ইবে ফুল উৎপাদনে সমর্থ, ফুল উৎতুন ফল উৎপাদনে সমর্থ, ফল ইবে পরিপক্ব করলে আরোগ্য গাছ উৎপাদনে সমর্থ হয় নাকি না? কিন্তু ইবেরে কলিতে কে যদি নষ্ট করিতে তাহলে ইবে ফুলও ফুড়ির না পারলেও, হ্যাঁ ইবে ফল প্রদান করেন না পারলেও, ইবে আবার আরোগ্য গাছ সৃষ্টি করেন না পারলেও হয় নাকি না? তাহলে উগ্র সুন্দর মন, সুন্দর মানসিকতা, সচেতনা ইয়েনরে নষ্ট করি দন মানে অনেক সম্ভাবনারে ইয়ে নষ্ট করি দাও হয় নাকি না? তো যাই হোক ভাঙতে সব সময় এটা যারা উপাসক উপাসিকা দায়ক দায়িকা ওনারা আসন যতটুকু পারেন ওনারা শীল প্রতিপালন করিবেন, ধর্মপথে চলিবেন, কখনো অন্যায় এবং খারাপ পতন মধ্যে ন যাবেন। এই সংসারের মধ্যে ওনারা প্রতিটা মুহূর্তে দেখুন ক্ষণে কত দুঃখে আসন, অভাব অনটনে, রোগ শোক ভয় উপদ্রবে, সংসারের কত জ্বালা যন্ত্রণা এই মধ্যে জীবন অতিবাহিত করা পড়ে হয় নাকি না? তুলি কিছু দান ধর্ম কুশল কর্ম সম্পাদন করি এই পুণ্যগানের মাধ্যমে হয়তো মৃত্যুর পরে সুগতি স্বর্গলোকল্লাই চিন্তা করিতে পারে। আর যারা দান ধর্ম পুণ্যকর্ম তো নাই, শিল পালন তো নাই, ধর্ম কর্ম তো নাই, হ্যাঁ শুধু ভাব করি যা তুলি মৃত্যুর পরে হরে যাইব ইউনোর কোনো আর অস্তিত্ব না তাই, হ্যাঁ হয় নাকি না? শুধু ভাব করি লাভ আছে না? বানতে অনেক কিছু হইতে পারে কিন্তু বানতে কই লাভ আছে না? হ্যাঁ যেই জিনিস সামনে দেখে এই ইউনোরে মানুষ যদি অস্বীকার করে, হ্যাঁ অনেক আঁধারে বুঝতে পারিবেন, অন্ধরে বুঝতে পারিবেন, এই মানুষের বুঝেন না পারিবে হয় না? কথা ঠিক আছে না? বহুতজন আছে যে অন্ধ মাস্টার্স পাস না করছি, মাস্টার্স পাস করি ও কিন্তু শিক্ষকতা করে, প্রফেসরই করে হয় না? কিন্তু বহুত মানুষ আছে যে চোখে দেখে, হ্যাঁ তৈলি সামান্য শিক্ষাও অতিক্রম করে যাই না পারে। হ্যাঁ তো যেই মানুষরা সামনে দেখি না ন দেখি বলে হয়, হ্যাঁ জানি না ন জানি বলে হয়, পারি না ন পারি বলে হয়, এই মানুষেরা কোনোদিন জানাইতে না পারিবেন, ফারাইতে না পারিবেন, বুঝাইতে না পারিবেন হয় নাকি না? অন্ধরে পারিবেন, হ্যাঁ অজ্ঞানীরে জ্ঞান দিতে পারিবেন। যেই অজ্ঞানীর ইবে জ্ঞানীর রূপ ধারণ করে ইবেরে কিন্তু জ্ঞান দিন না পারিবেন। বুদ্ধ হদ্দে যে মূর্খ ইনে যে নিজের পণ্ডিত হয় ই বলুদে সাংঘাতিক মূর্খ, হ্যাঁ আর যে মূর্খ নিজে ওই নে ও যদি হদে আমি মূর্খ, বুদ্ধ হদ্দে কি ও পণ্ডিত, ওর জ্ঞানে পণ্ডিত, কারণ ও নিজের বল নিজে দর্শন করিতে পারে। কিন্তু যে মূর্খ ইনে ও নিজে পণ্ডিতালি করে, ও নিজরে নিজে ন জানে। তো এখন বুদ্ধ হদ্দে কি ই বলুদে একবারে কি ই বলুদে শেষ মূর্খ। তো যাই হোক ওনারা যারা শুন প্রত্যেকে শিল প্রতিপালন করিবেন, ধর্মপথে চলিবেন। আজি এটা যারা মানে ওনারা মানে কঠিন শিবর উৎসর্গর সাথে সাথে এটা ধর্মকায়া ফাউন্ডেশন নতুন মানে উপাসক উপাসিকা সাধক সাধিকা ওরাও এটা অংশগ্রহণ করিব, ওরা ঠাই বাসা দিনে ওরা উৎসর্গ করিব।
তো ওনারা যতক্ষণ পর্যন্ত ইয়ত অনুষ্ঠান না সমাপ্ত নয় ওনারা ব্যাকুণে নীরবে শ্রবণ করিবেন, কেউ এলোমেলো করিবেন। তো ওনারা প্রত্যেকের প্রতি আশীর্বাদ জানিয়ে পান্তের সংক্ষিপ্ত উপদেশ সেখানেই পরিসমাপ্ত করছি। সম্মানিত উপাসক উপাসিকা, একটি মাঙ্গলিক সংবাদ। আগামী 4 ও 5 নভেম্বর 2021 পরম পূজ্য বিধান ভ্রান্ত কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত বুদ্ধ মহানাধিপত্য কুমারী রাঙ্গুনিয়া চট্টগ্রামে দান উপমা শুভ করে অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে।